কে কে জি, থাকবো জি ইনশাআল্লাহ ওস্তাদ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আছে ওস্তাদ। আহ, থাকবেন তাহলে ইনশাল্লাহ সবাই। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই তো মাত্র দুইজনের এই আওয়াজ শুনলাম, বাকিরা কি বলেন? সবাই থাকবেন? জি জি হুজুর ওস্তাদ পারি আর না ইনশাআল্লাহ। পারি ইনশাআল্লাহ আজকে ময়দান ছাড়তাম না। আহ, তাহলে তো বাকিদের অবস্থাতে বোঝা যায় তারা চলেই যাইব নাকি, আল্লাহ তালাই ভালো জানে। কেউ যায়েন না, পড়া পারেন আর না পারেন, ধৈর্য ধরে পূর্ণাঙ্গ ক্লাসটা শুনবেন, বুঝবেন, চেষ্টা করবেন। সবাই কি আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন? জি 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 ওস্তাদ। জি দিনী ইলম শিক্ষা করা একটু মেহনত করতে হয়। এত তাড়াতাড়ি কোনো দামি জিনিস পাওয়ার জন্য কোনো জিনিসই, এমনকি শুধু দিনী ইলম না, দুনিয়া পাওয়ার জন্য মানুষ কত মেহনত করে। মেহনত ছাড়া পৃথিবীতে কোনো জিনিস, একমাত্র নিজে অলস হওয়া যায়। মেহনত ছাড়া অলস হওয়া যায়, সারাদিন ঘুমানি যায়, আর ঘুমানিও কষ্ট হয়, সারাদিন ঘুমানিটাও কষ্ট। এক কথায় বলতে গেলে দুনিয়াতে কোনো কাজ নাই যেটা মেহনত ছাড়া হয়, বুঝতে পারছেন? এজন্য জি একটু কষ্ট করে, মেহেরবানি করে, আপনারা অনেক মানুষ যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত খুশি লাগে আমার যে আপনারা ব্যস্ততার মধ্যেও দিনী ইলম শিক্ষার জন্য আগ্রহ আছে। কিন্তু অনেক সময় হয় কি, অনেক সময় আমরা দুঃখার মধ্যে পড়ে যাই। দুঃখটা কি, যে হুজুর যদি আমারে পড়া ধরে বয়, যদি আমাকে পড়া নেয় তাহলে আমি পারবো না, কি লজ্জা পাবো। এই প্ল্যাটফর্মটা যারা যুক্ত হয়েছেন এটা একটা পরিবারের মতন। আপনি কি কোনো কিছু বলতে, কোনো কিছু আপনার ঘাটতি হলে আপনার পরিবারের কাছে আপনি লজ্জাবোধ করেন? আপনার ঘরের ভিতরে আপনার ফ্যামিলিদের সাথে আপনি কি লজ্জাবোধ করেন? অবশ্যই না। এখানে মনে করবেন আপনার ছাত্র ভাই এবং যিনি পড়ায় সবাই আমরা একটা পরিবারের। নাজমুল মোল্লা আছেন আপনি? নাজমুল মোল্লা, ভারত, ইন্ডিয়া। যুক্ত হয়নি হুজুর, ওনার তালিম পরে নামাজের পরে এখনো উনি আসেনি। হ্যাঁ, ওনার তো মিস হওয়ার কথা না। শেখ সাদি, কুমিল্লা, জি ওস্তাদ জি। আছেন আপনি? জি আছি। মাশাআল্লাহ, ধন্যবাদ। নাম বলতেও তো আমার অনেক সময় কেমন লাগে, নাম কেন বলাটা ওস্তাদ একটা জি? বিপজ্জনক। নাম বলাটা একটা বিপজ্জনক হয়ে দেওয়া হয়েছে। বাকিরা নি মনে করে যে আল্লাহ কাকে আমাকে নেই ডাক দেয়, ও মানে আচ্ছা। কুমিল্লা জি না কোন জেলা? ওস্তাদ জি, পড়ালেখার ব্যাপারে তো লজ্জা বোধ করাটা ঠিক না। আল্লাহ রাসূলের একটা হাদিস আমরা শুনছি যে আম্মা জান আয়েশা থেকে যে এই পড়ালেখা মানে ফরজ ব্যাপারে লজ্জা বোধ করাটা একটা ইমানি দুর্বলতার বিষয়। তো এটা তো আমরা ইলম অর্জন করতেছি, এটা তো একটা ফরজ বিষয়। তালাবুল ইলমি আচ্ছা, ফারিদাতুন। শব্দের অর্থগুলো শেখা হয়েছে আপনার সব? জি জি আমি একটু বলি শব্দের অর্থগুলো, আপনি একটু দ্রুত আমার সাথে সাথে তাড়াতাড়ি বলবেন যথাসম্ভব। যদি আমি জি বাংলা বলেন। বলি আরবি বলবেন, আর আরবি যদি বলি তাহলে বাংলা বলবেন। জি ইনশাআল্লাহ। একটি রুলার। একটি রোলার মিস্তরাতুন। ও আল্লাহ। ও, শরীফুন। শারীফুন তো ভদ্র। আপনার আরবি পড়া লাগবে না, শুধু বাংলাটা বলবেন তাহলে আমাদের সময়টা আরেকটু সেফ হবে। মুস্তাহিদুন। পরিশ্রমী। মাহিরুন। দক্ষ। মাফতুহুন। খোলা। মুগাল, মুগলাকুন। বন্ধ। বন্ধ। ওয়াসিউন। প্রশস্ত। প্রশস্ত। দাইয়িকুন। শক্তিশালী, বুঝ- মজবুত। বুঝি নাই দাইয়িকুন। হুজুর। দইয়ে কোন। দাইয়িকুন। সংকীর্ণ। হ্যাঁ। সংকীর্ণ। তাজিরুন। ব্যবসায়িক। গানিয়ুন। ধনী। ফাল্লাহুন। কৃষক। মেধাহীন। মেধাহীন গবিয়ুন। মেধাবী। জাকিয়ুন। পুরুষ। রজুলুন। মহিলা। ইমরাতুন। বাকিরা শুনেন, বাকিরা
বাংলা বললে তো অনেক সময় আরবি কঠিন হয়, না পারলেও আপনি ডাকেন, ক্লাসে যাইয়েন না। জিদ্দান। জিদ্দান। হুম, ওই পাঠের মধ্যে আমরা পড়াইছিলাম এটা, কোন খুব একটা খুব পাঠের মধ্যে। হ্যাঁ জিদ্দান তো খুব। হ্যাঁ, বলতে যে কোনো জিনিসের কাছে সাথে জিদ্দান লাগানো হয়, বলতে যে জিনিসটাকে আপনার বলতে ভালো দিক বোঝায় ওটা আরেকটু ভালো বোঝায়, আর কোনো খারাপ দিকে যদি ব্যবহৃত হয় তাহলে খারাপটা আরো খারাপ বোঝায়। জি। আল্লাহ। শিক্ষক। মুআল্লিমুন। মেয়ে। বিনতুন। মেয়ে শিশু। তিফলাতুন। ভদ্র। মুআদ্দাবুন। পাগড়ি। পাগড়ি ইমামাতুন। রুমাল। মিন্দিলুন। সংকীর্ণ। দয়িকুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। এসো আরবি শিখি, ক্লাসের হাতিয়ার হইল শব্দের অর্থ। জি। আরেকজন নিজের ইচ্ছায়, আমি আর নাম বলবো না ইনশাআল্লাহ। জি, নাজমুল মোল্লা বলছি। তো ধরেন ইয়ামিন ইসলাম সোডা। হ্যাঁ, আপনারা নিজের ইচ্ছাই বলবেন ইনশাআল্লাহ। আমি আর এই 2-4 জনের নাম যারা পলায়ন করবো না আশা করি, তাদের নামই বলবো, আর বাকিরা আপনারা যদি মনে করেন যে আপনাদের ভালো হইব, ইনশাআল্লাহ আপনারা পড়া বলবেন। আচ্ছা, কে বলবেন? জি, নাজমুল মোল্লা। ইয়ামিন ইসলাম। আপনাকে ডাকছিলাম তো আমি। আচ্ছা, যাই হোক। জি, আমি মানে ওই হ্যাঁ, তালিম বলছে বলছে পড়ছিলাম, ওই জন্য দেরি বলছে হলো। আমাকে বলছে। হ্যাঁ ঠিক আছে, আমরা অন্যদিকে না যাই। টেবিল আরবি কি? আ- তবিলুন। এই টেবিল। আপনি কি শেখ তবিলুন। সাদি ওনার পড়া শুনছেন? জি, আমি এক্ষুনি এলাম। আচ্ছা, আমি যদি তবিলুন বলছেন। আরবি বলি তাহলে আপনি বলবেন বাংলা, আর আমি যদি বাংলা বলি আপনি বলবেন বলবেন আরবি। খাতা। খাতা। কুররাসাতুন। বাকিদেরকে বলছি, আপনারা অনেক মানুষ যুক্ত হয়েছেন, আপনারা হাজিরা দেন, আপনাদের হাজিরা দেন, গ্রুপে আপনারা হাজিরা দেন, সবাই হাজিরা দেন। হুম, আপনি পড়া বলুন। মিওয়াল্লাতুন। একটি ছাতা। নাযয়ারাতুন। একটি চশমা। জাইয়িদাতুন। ভালো। ফিরাশুন। একটি বিছানা। উসাদাতুন। একটি টেবিল। বালিশ, একটি বালিশ। হ্যাঁ, কালানসুয়াতুন। একটি টুপি। ভদ্র। শারিফুন। বরং। জি, বুঝতে পারিনি কি বলছেন। বরং। বর বরং। বরং। বাল। আহ, কে। মান। কে শব্দের আরবি কি? মান। কি শব্দের আরবি কি? কি? মা। আল্লাহ আকবার। আচ্ছা ঠিক আছে, আরেকজন। জুরি ইয়ামিন ইসলাম। হ্যাঁ। লিবাসুন। একটি পোশাক। শিক্ষিকা। মুআল্লিমাতুন। মেধাহীন। গবিয়ুন। যালিকাত তাজিরু। যালিকাত তাজিরু যা- গানিয়ুন। যালিকাত তাজিরু গানিয়ুন। ওই ব্যবসায়ীটি ধনী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাকিরুন। ফাকিরুন মানে হচ্ছে দরিদ্র বা গরিব। মাফতুহুন। মাফতুহুন প্রশস্ত। মুগলাকুন। সংকীর্ণ।
আল মিন্দিলু ওয়াসিকুন, আল মিন্দিলু ওয়াসিকুন। মানে হচ্ছে রুমালটি অপরিচ্ছন্ন। আল উসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। আল উসাদাতু জামিলুন। আল বিসাদাতু জামিলুন। আর আল কেউ কিছু বলবেন না। আল বিসাদাতু জামিলুন, আল বিসাদাতু। হুজুর বালিশটি হচ্ছে সুন্দর। আহ, বাকিরা বলুন, কিছু বলবেন? শব্দ কি আপনারা বুঝতে পারছেন? যে শেখ আমরা কি সাদি বলবো? লাইনও আছেন? জি আমার শব্দ বুঝতে পারছেন আপনি? জি জি বুঝতে পারছি। আল বিসাদাতু ওয়াসিখুন মানে বালিশটি ময়লা। তাহলে আপনি বুঝেন নাই। আমি জি, আপনি বলছি আবার বলেন, আল শব্দটি আল শুনি না। আল উসাদাতু জামিলুন। অনেকে অত ও জিজ্ঞাসা আল করছে। বালিশটি বিসাদাতু সুন্দর। জামিলুন, বালিশটি সুন্দর। হয় নাই তো। আল উসাদাতু জামিলুন হবে নি, না জামিলাতুন হবে? জামিলাতুন হবে, জামিলাতুন। জামিলাতুন। এইটাই তো এটাই তো আপনাদেরকে বলছিলাম। না, আমরা তো ভাবছি ইয়ামিন ভাই আপনি প্রশ্ন করতেছেন, এই জন্য। হ্যাঁ, সবাই লক্ষ্য করবেন এখানে। জি আমি একটা ফোন আইয়া ঝামেলা লাগে। এখানে আমি প্রশ্ন করেছি আল বিসাদাতু জামিলুন। আল বিসাদাতু আল উসাদাতু, আল উসাদাতু মুযাক্কার নাকি মুআন্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। আল বিসাদাতু মুয়ান্নাস, জামিলাতুন শব্দের শব্দটি শেষে মুয়ান্নাস হতে হবে। গোলটা আছে, শব্দের শেষে গোলটা। মুযাক্কার সিফাত যদি মুযাক্কার হয়, মৌসুফ সিফাতে অর্থাৎ মৌসুফ যার কোন সিফাতে কোন মুয়ান্নাস মুয়ান্নাস হতে কোনটাই হবে। মুআন্নাস হতে হবে। মুয়ান্নাস এটা হতে আমি হবে। একাধিক আলোচনা করেছি। ঠিক আছে। তো শব্দ বলার সময় লক্ষ্য করতে হবে যে আমি যে আপনাদের জন্য সবকিছুই যে আপনার সামনে সঠিক হবে এমন না। আপনি ভুল ধরার মতন যোগ্যতা হাসিল করছেন কিনা, শব্দটা শুদ্ধ হয়েছে কিনা, শুধু তো ওইটাও দেখা দরকার আছে। আচ্ছা ঠিক আছে, ওইটা লক্ষ্য রাখবেন। ইয়ামিন ইসলাম বলুন। জি বুঝতে পারছি। ফারহানাতু, ফারহানাতু মুআল্লিমাতুন। ফারহানা একজন শিক্ষিকা। ফারহানাতু মুআল্লিমাতুন হবে। এখন আবার আপনাকে প্রশ্ন করি। জি, ফারহানাতুন ফারহানাতু মুআল্লিমাতুন। মুআল্লিমান হবে, মুআল্লিমাতুন হবে, শিক্ষিকা হবে। মৌসুফ সিফাত ফারহানাতু, মুয়ান্নাস হবে। ফারহানাতুন মুআল্লিমাতুন, বল না শুদ্ধ? ফারহানাতুন ফারহানাতুন মুআল্লিমাতুন শুদ্ধই ফারহানাতুন তো। হবে, ফারহানাতু। ফারহানাতু। হ্যাঁ, একমাত্র পেশ হবে। নাজমুল মোল্লার কাছে ধরা পড়ছে। হুজুর আমি বুঝতে পারিছি। এটা এখানে আমরা বলছিলাম কি, আমাদেরকে ছোট্ট একটা নীতিমালা দেওয়া হয়েছিল যে মহিলাদের নামের শেষে কি হয় না, তানবিন হয় হয় না। না। ফারহানাতু, এখানে গোলতা লাস্টে তাও আছে যেটা মুআন্নাসের আলামত। আবার আমাদের সমাজে ফারহানা মূলত মেয়েদের নাম রাখা হয়। আপনাদেরকে এই কত পৃষ্ঠা আগে জি জানি হুজুর। পড়ানো হয়েছে। এখন আমি এখানে তানবিন দিলাম, তাহলে তো তানবিন দেওয়াটা ভুল হয়ে যায়। এটা গয়রে মুনসারিফ। আর গয়রে মুনসারিফের আলোচনা আপনাদেরকে পড়ানো হয় নাই। এজন্য সংক্ষিপ্ত আকারে যে একটা নীতিমালা দেওয়া হয়েছিল যে মহিলাদের নামের শেষে সাধারণত কি হয় না, তানবিন হয় না। এগুলো স্মরণ রাখতে হবে। আচ্ছা, আল্লাহ। আনতা তাজিরুন মাশহুরুন। ইয়ামিন ইসলাম। ইয়ামিন ইসলাম। জি হুজুর। দরজাটা বন্ধ করে চলে যাচ্ছে। তুমি একজন ধনী ব্যক্তি। হ্যালো। আমার কথা বুঝতে পারেন নাই?
হুজুর কিছু শুনতে পাইনি তো আমি। হ্যালো, জি হুজুর, কিছু তো শোনা যায়নি, প্রশ্নটা আবার করেন। আমার আওয়াজ কি আপনারা শুনতে পাচ্ছেন? জি এখন শোনা গিয়েছে, শুনতে পাইনি, এবার প্রশ্নটা করেন। এখন কি শোনা যাচ্ছে? জি জি। হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। এইটার জন্য তো বলছি, অনলাইন যেহেতু কথা বলবেন। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আংতা তাজিরুন মাশহুরুন, তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুজুর হয়েছে? হ্যালো হুজুর, কোনো আওয়াজ আসছে না কেন? এমিন ভাই, জি ভাই, এমিন ভাই, বলেন ভাই। আনতা তাজিরুন গনিয়ুন, উস্তাদ জিজ্ঞাসা করছিল কোন। আংতা গনিয়ুন বলেনি, তাজিরুন মাশহুরুন বলেছে, মাশহুরুন। গনিয়ুন। মাশহুরুন গনিয়ুন মাশহুরুন। বলেনি গো, আনতা তাজিরুন মাশহুরুন বলেছে। হ্যাঁ, আপনি বলেন আনতা তাজিরুন গনিয়ুন মাশহুরুন অর্থ কি বলেন? তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ও ইয়ামিন ভাই এমিন বললো তো ভাই, উত্তরটা, ঠিকই বলেছে। এমিন ভাই বলেছি, কই? এই ইয়ামিন ভাই ঠিকই বলেছো। হুজুর হয়তো আমি কি ব্যাপার শুনতে পাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে চাই আমি হঠাৎ চলে গেছিলাম, তাই না? আমার হঠাৎ আমি নিজেও বুঝি না, এরপরে আমি খাইটা দিছি যে আমার নিয়ে কোনো সমস্যা হইলো পরবর্তীতে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আংতা তাজিউন মাশহুরুন বাংলা অর্থ কি? তুমি একজন তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। হুম, আমি যখন পড়া জিজ্ঞেস করি সবাই লক্ষ্য করবেন, এখানে কিন্তু পড়ার মধ্যখানে প্রশ্ন থাকে, ভুল সংশোধন সবকিছু আপনারা বুঝতে হবে। শুধু ক্লাসের সময় দিয়ে পড়ানো হবে তাই না, বরং যখন পড়া নেই তখন অনেক কিছু শেখার রয়েছে। আচ্ছা, এখানে যদি আমি পড়ি আংতি তাজিরুন মাশহুরুন, হুজুর, কি ভুল হবে আমাকে বলেন? হুজুর, হুজুর ভুল হবে, কারণ কি ভুল হবে? আংটি ব্যবহার করা হয় মানে মহিলাদের নামের সাথে, ঠিক আছে? তো এটা তো ভুল হবে হুজুর, আংটি হলেই আচ্ছা, মহিলাদের এখন সাথে। এখন আমি চাচ্ছি যে আংটি ব্যবহার করব। তাহলে মানে আপনি আং এরপরেরটারে এমন কোনো প্রসেস করতে পারবেন যার কারণে আংটি পরাটা শুদ্ধ হুজুর হবে? পারবেন। আংটি তাজিরাতুন মাশহুরাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো আরো দ্বীনি ইলমের হাতিয়ার হইল আরবি। আল্লাহ তাআলা বেশি বেশি করে প্রত্যেকটা ইলম আপনাদেরকে দান করুন। আমিন একটু আমিন। আনন্দ লাগছে আমার এই প্রশ্নটা পারছেন। আপনি তো মাদ্রাসায় পড়েন নাই কখনো, জি না না পড়ছেন হুজুর, কোন সময়? হ্যাঁ, হুজুর কোনোদিনই জাযাকাল্লাহ পড়িনি। খাইরান। এখানে মাদ্রাসা স্কুলের তারতম্য নাই, সবাইকে পড়াইতেছি ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ। একটু চেষ্টা করতে হবে। এরপরে আরেকজন, এই যে জয়নাল আবেদিন ভাই, তৈরি হন। আছেন? জি হুজুর আছি। আপনি তো খুব দুর্বল হইয়া জি হুজুর বললেন, কি কোনো সমস্যা? আসসালামু আলাইকুম আসসালাম। না হুজুর তো ক্লাস পাই নাই পুরো 1 মাস, এখন খুঁজেও পাচ্ছি না। তো দেখছিও না, স্ক্রিনও দেখি নাই। কে আপনি? কে?
আমি নুরুজ্জামান বলছিলাম কুমিল্লা থেকে, চান্দিনা। আমি 1 তারিখ থেকে ক্লাস আর অ্যাটেন্ড হয়নি হুজুর, আজকে মাত্র ফার্স্ট। আমি ওমরা সফরে গেছিলাম, তো এখন কোনো সবক তো খুঁজে পাই নাই। আমি 4র্থ পাঠ দেখিয়ে গেছেন, 5ম পাঠ চলতেছে। ও, তাহলে আপনার রেকর্ড ক্লাস পাবেন। আপনারা কি আজকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এখন আমি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। শেখ সাদি স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি হুজুর। জি ও, দেখা একটু যাচ্ছে। কথা বললেন, এগুলা এত বেশি আমি জানি না তো, অনেক সময় লাইন আউট হয়ে যায়, অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। হুম। তাহলে নুরুজ্জামান ভাই, আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। একদিন যদি বসে আপনি, হয়তো 1 ঘন্টা হয় ক্লাস, 1 ঘন্টা 10 মিনিট, আমার ক্লাস একটু বেশি হয় অনেক সময়, তাহলে এক আমি ঘন্টা 10 মিনিট। হ্যাঁ, সব রেকর্ড ক্লাস দেওয়া আছে, আপনাদের গ্রুপে দেওয়া আছে। প্রতিটা রেকর্ড ক্লাস একদিন এক জায়গায় বসে আপনি একটু গুরুত্ব দিয়ে দেখে নেবেন। জি, এরপরও ইনশাআল্লাহ। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, মেসেজ করবেন, তাহলে আমি সময় করে ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো। এছাড়া তো আমাদের আর কিছু করার মতন নাই। জি, ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কাকে বলছিলাম আগে? নুরুজ্জামান ভাই। জি নুরুজ্জামান ভাই। হ্যাঁ, এখান থেকে পড়ুন, এই যে মাউন্স যে জায়গাতে আছে ওই জায়গাতে। ইয়া খালিদু। আগে তো ক্লাস পাইনি, আগের দিন পুরা পুরা মাসে ক্লাস পাইনি, জন্য তো আমার কষ্ট হয়ে যাচ্ছে। হুজুর আমারও বলছিলেন জয়নুল হ্যাঁ আবেদিন। হ্যাঁ হ্যাঁ, ধরে এই জয়নাল আবিদিন ভাই বলুন। তাড়াতাড়ি করতে হবে, আমাদের ক্লাস তো পড়াইতে হবে তো, সময় যাচ্ছে জি তো। জি পড়ুন, ইয়া খালিদু জি থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খালিদুন, হে খালিদ, আনা হুম, তাজিরু। প্রথমটাই ভুল হয়ে গেছে, আপনি তানবিন লাগাইলেন কেন? আপনাদেরকে বললাম না, ইয়া আসলে পরবর্তী যেটা আসবে ওটার উপর একবারে চোখ বন্ধ হইরা জবর পড়বেন, জবর এই পেশ পড়বেন, ইয়া খালিদু। ইয়া বুঝছেন? খালিদু। জি দুন হবে না, দু হবে। ইয়া খালিদু। হ্যাঁ, জি জি বলুন বলুন, হয়েছে তো। ইয়া খালিদু, হে খালু, খালিদ, হে খালিদ, আনা তাজিরুন, আমি ব্যবসায়ী, ওয়ান্তা ফাল্লাহুন, এবং তুমি কৃষক। আনা তাজিরুন গনিউন, আমি একজন বড় ব্যবসায়ী। ওয়ান্তা বড় না, ফাল্লাহুন, বড় আমি শব্দের একজন ধনী আরবি হলো ব্যবসায়ী। কাবীরুন, আর জি গানি শব্দের আমি অর্থ হলো ধনী। ধনী। আনা তাজিরুন গনিউন, আমি একজন বড় ব্যবসায়ী। ওয়ান বলুন। ওয়ান্তা ওয়ান্তা ফাল্লাহুন ফাকিরাতুন, এবং তুমি একজন গরিব ব্যবসায়ী। ওয়া এবং তুমি আনতা একজন ফাল্লাহুন ওয়ান্তা ফাল্লাহুন ফাকিরাতুন বললে তো বাক্য ফাকিরাতুন, ভুল এবং হয়ে যাবে। তুমি জয়নাল আবেদিন ভাই, আপনি লক্ষ্য করুন, ওয়া আনতা শব্দটা তুমি, আর ওই তুমিটা কাকে বলছি আমরা? একজন পুরুষকে। এখন ফাকিরাতুন যদি আমরা পড়ি, তে ফাকিরাতুন শব্দটা কি? মুয়ান্নাস হয়ে যাবে। মুয়ান্নাস। আগে আমরা কাকে বলছি? আমাদের সম্বোধিত ব্যক্তি হচ্ছে মুযাক্কার, আর তার যে একটা গুণাগুণ বর্ণনা করছি সেটা হচ্ছে মুযাক্কার, মুয়ান্নাস আপনি পড়ছেন ফাকিরাতুন। সুতরাং আরবি ব্যাকরণের দৃষ্টিতে এটা সামঞ্জস্য না হওয়ার কারণে এটা ভুল হয়েছে। এখানে হবে কি ফাকিরুন, আর ফাকিরুন দেওয়াই আছে, কিন্তু আপনি একটা তা বৃদ্ধি করে ফেলছেন। আপনি ভয় পাইবেন না, আপনাদেরকে আমি বললাম না বারবার, কোনো বয়ের ভিতরে রেখে পড়লে আপনার যেটা পারেন আপনি ওটাও ভুল বলবেন, কিন্তু এখানে বয়ের কোনো প্রশ্নই নেই, শান্ত মনে পড়েন। জি হুম, ওয়ান্তা ফাল্লাহুন ফাকিরুন, হ্যাঁ, এবং তুমি একজন গরিব কৃষক। ইয়া খাদিজাতু, হে খাদিজা, আন্তিম রাআতু আন্তিম রাআতু শরীফাতুন, এ, ইয়া এ খাদিজা, তুমি একজন হে খাদিজা, ভদ্র। তুমি তুমি একজন ভদ্র মহিলা। হাদা জামালুন,
ইহা একটি উট। ওয়াতিলকাল নাকাতুন, এবং উহা একটি উটনি। হাদাত জামালুন কাবীরুন, ইহা একটি বড় উট। ওয়াযালিকা ওয়াযালিকা জামালুন সগীরুন, এবং উহা একটি ছোট উট। হাদিহি হাদিহিল নাকাতুন সগীরাতু, এবং ইহা একটি ছোট উটনি। ওয়াতিলকাল নাকাতুন কাবীরাতুন, এবং উহা একটি বড় উটনি। মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপরে আফসার উদ্দিন, আপনি আছেন? আফসার উদ্দিন, আপনি তো এখন নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, কয়েক সপ্তাহ ধরে কোনো আওয়াজ পাই না, কি হইলো? না হুজুর, আমি গুস- থাকি তো, প্রত্যেকদিন ও, ক্লাসে থাকি। মাশাআল্লাহ, আপনি কি গুসা করলেন নাকি, রাগ করলেন নাকি? পাই জি না না, তো এবার। কোনো রাগ নেই আ, হুজুর। এক টানে 1 মিনিট 2 মিনিট টাইম কিতাবন থেকে আপনি শেষ করেন ওই পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন জামিলুন, হাযা কিতাবুন জামিলুন, আল কিতাবু জামিলুন। অর্থ সহ, অর্থ সহ, কিতাবুন অর্থ মানে সহ। পুস্তক, কিতাবুন জামিলুন মানে সুন্দর পুস্তক বা বই। হাযা কিতাবুন জামিলুন, এটা সুন্দর পুস্তক। আল কিতাবু জামিলুন, সুন্দর পুস্তকটি। হাজাল কিতাবুন জামিলুন, এই সুন্দর কিতাবটি। সাআতুন গড়ি, সাআতুন জাদিদাতুন, সুন্দর গড়ি। হাজি সাআতুন জাদিদাতুন, ইহা এই সুন্দর গড়ি। আসাআতু জাদিদাতুন, সুন্দর গড়িটি। হাজি সাআতু জাদিদাতুন, এই সুন্দর গড়িটি। রাজুলুন পুরুষ, রাজুলুন শরীফুন, ভদ্র পুরুষ। হুয়া রাজুলুন শরীফুন, সে ভদ্র পুরুষ। আর রাজুলু শরীফুন, ভদ্র পুরুষটি। জালিকার রাজুলু শরীফুন, এই ওইটা ভদ্র পুরুষ, ওই ভদ্র পুরুষটি। আর তিলমিজু জাকিউন, মেধাবী ছাত্র, মেধাবী ছাত্রটি। হাজা আর তিলমিজু, এই মেধাবী। হাজা তিলমিজু জাকিউন, এই মেধাবী ছাত্রটি। এখানে একটা ভুল হচ্ছে, এখানে জাকিউ কেন পড়েন, এখানে তানবিন হইতে কে বাধা দিল? জাকিউন, জাকিউন। হুম, জাকিউন, জাকিউন। হ্যাঁ, সুন্দর জাকিউন, করে পড়েন। এই মেধাবী ছাত্রটি। আর তাজিরুন গানিউন, আতাজির না, আত্তাজিরু। আত্তাজিরু গানিউ মানে হচ্ছে ধনী ব্যবসায়ী। জালিকা তাজিরু গানিউ, ওইটার ধনী ব্যবসায়ী। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, মানে ফাল্লাহাতু মানে মানে কৃষক, দরিদ্র কৃষক। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওইটা দরিদ্র কৃষক। হাজা আল জিদারু হ্যাঁ, আপনি কাউয়ুন। বন্ধ, একটু অপেক্ষা, একটু অপেক্ষা করেন। কোথায় থেকে জানি আওয়াজ আসতেছে, আপনারা বাকিরা মিউট করে রাখুন। যদি কিছু জিজ্ঞেস করি তখন উত্তর দিবেন। আর যিনি পড়া বলতেছে উনি শুধু বলবো, বাকিরা একটু মিউট করে রাখুন। হ্যাঁ, পড়ান। হাজাল জিদারু কাউয়ুন, এই মানে ওইটা শক্তিশালী দেওয়াল। ওয়াজালিকাল জিদারু যায়িফুন, এবং ওইটা মানে দুর্বল দেওয়াল। হাজা আল ওয়ালাদু কাউয়ুন, ইহা মানে শক্তিশালী ছেলে। ওয়াজালিকাল ওয়ালাদু, এবং ওইটা এভাবে বললে তো আরো সুন্দর হয়। জি, হাজাল ওয়ালাদু কাউইয়ুন, ছেলেটি শক্তিশালী। হাজাল এই ওয়ালাদু কাউয়ুন, ছেলেটি শক্তিশালী, আর ওই ছেলেটি দুর্বল। একটু ছেলেটি সুন্দর বাংলা শক্তিশালী, বললে তো হয়। হ্যাঁ, ওই ছেলেটি শক্তিশালী। ওয়াজালিকাল ওয়ালাদু যায়িফুন, ওই ছেলেটি দুর্বল। হাজি হাজা হাজি ইসাতু জাদিদাতুন, এইটা জাদিদাতুন মানে হচ্ছে নতুন, নতুন গড়ি। তিলকা সাদু কাদিমাতুন, এবং হ্যাঁ, ওইটা না না, এখানে আমার কাছে সবচেয়ে বড় বিষয় কি, যতটুকু পড়েন শুদ্ধ পড়তে হবে। হাদিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। কিন্তু নতুন। আমরা একটা কথা, আমরা সুন্দরভাবে তর্জমা করতে হবে, আমাদের পড়াগুলা স্পষ্ট বুঝতে হবে। আমরা এতটা পড়া চাই না, বরং আমাদের পড়া শুদ্ধ হতে হবে, পড়া বুঝতে হবে, আর বুঝেই পড়া বলতে হবে। শুধু দৌড়ে হাজি উঠে থাকলাম, পড়া বুঝলাম না, এমন পড়া আমরা চাই না। হ্যাঁ, সুন্দর হয়ে পড়ে। হাজি হাজি সাতু জাদিদাতুন, ইহা সুন্দর গড়ি, নতুন গড়ি।
ওয়াতিলকা সাতু কাদিমাতুন, ইহা এবং নতুন ঘড়ি বললে তো হয় না, এই ইহা, ঘড়িটি এখানে মারেফা। জি এই ঘড়িটি হাদিহি নতুন, সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন, ওয়াতিলকা সাআতু কাদিমাতুন, এবং ওই ঘড়িটি ওই ঘড়িটি পুরাতন। পুরাতন। হাযিল মিনদিলু ওয়াসিকুন, ওই হাদিহি না তো, হাদিহি তো হাযাল মিনদিল, মুআন্নাস। হাযাল মিনদিলু ওয়াসিকুন, এই রুমালটি প্রশস্ত, পরিষ্কার। ওয়াযালিকাল মিনদিলু নাযীফুন, এবং ওই রুমালটি নাযীফুন মানে হচ্ছে পরিষ্কার। ওয়াসিকুন তো নাযীফ, কি ময়লা, নাজিফুন পরিষ্কার নাযীফুন পরিচ্ছন্ন। হচ্ছে পরিষ্কার, পরিষ্কার, আর ওয়াসিকুন হচ্ছে ময়লা, অপরিচ্ছন্ন। এরপরে ভারত থেকে নুরুদ্দিন ভাই আপনি আছেন, কিছু বলতে পারবেন পড়া? জি হুজুর বলুন। হ্যাঁ, আপনার যে জায়গাতে ভালো লাগে, যে পৃষ্ঠাটা আপনি দেখতে পাচ্ছেন ওই জায়গাতে পড়েন, যে জায়গাটা আপনার ভালো লাগে। আমি গোড়া থেকে পড়ি না, কিতাবুন। যে কোনো এক জায়গাতে পড়েন। কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, হাযা কিতাবুন জামিলুন ইহা একটি সুন্দর বই, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর, হাযাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর, সাআতুন ঘড়ি একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি, হাযা সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি, আর সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন, হাযা সাআতু জাদিদাতুন এই ঘড়িটি নতুন, রাজুলুন পুরুষ, রাজুলুন শরীফুন পুরুষটি ভদ্র, হুয়া রাজুলুন শরীফুন সে ভদ্র পুরুষ, মাশাআল্লাহ, আর ধন্যবাদ। রাজুলু ঠিক শরীফুন, আছে। আর রাজুলু শরীফুন ঠিক আছে ভাই, পুরুষ ওই আর বলতে হবে না। এই তো একদিন প্রথমে সাহস করে পড়া বলছিলেন, আলহামদুলিল্লাহ আজকে দেখা যাচ্ছে পড়া বলতে ভয় ভীতিও নাই, সাহস হয়েছে এবং নিজের ভিতরে একটা প্রেরণা যাচ্ছে যে আমি পড়া বলি। আরেকজন নতুন পারবেন কেউ? ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত বলেন, ভুল হলে ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব। জি আমি বলি। হ্যাঁ, কে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাম মোহাম্মদ বলেন বেলাল। না। এই চট্টগ্রাম থেকে অনেকদিন মনে হচ্ছিলেন না জি আপনি ক্লাসে। না, আমি ছিলাম একটু দেরি যুক্ত হতে পারছি তো, এর জন্য আর কি। ও, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন এখান থেকে একটি পড়েন, বই। এখান থেকে পড়েন। হুয়া রাজুলুন শরীফুন। আপনাদের রাজুলুন শরীফুন আছেন? শরীফ, আপনাদের শরীফ, আপনাদের ক্লাসে রাজুলুন শরীফ শরীফ ভাই হয়তো শরীফে নাই। যুক্ত হয়েছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। নেই জি, নেই। হুয়া রাজুলুন শরীফুন সে একজন ভদ্র পুরুষ, আর রাজুলু শরীফুন পুরুষটি ভদ্র, যালিকা রাজুলু শরীফুন ওই পুরুষটি ভদ্র, আর তিলমিযু যাকিন মাশাআল্লাহ, আল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর জি তিলমিযু বলুন। যাকিয়ুন ছাত্রটি মেধাবী, হাদা তিলমিযু যাকিয়ুন এই ছাত্রটি মেধাবী, হাদা তিলমিদু আরবিগুলা স্পষ্ট করে পড়েন। হাদা তিলমিদু যাকিয়ুন। হাদা তিলমিযু যাকিয়ুন এই ছাত্রটি মেধাবী, আর তাজিরু গনিয়ুন ব্যবসায়ীটি ধনী, যালিকা তাজিরু গনিয়ুন ওই ব্যবসায়ীটি ধনী, আল ফাল্লাহাতু ফাকিরাতুন কৃষকটি গরিব, মাশাআল্লাহ। তিলকাল এরপরে পড়ুন, এখানে অর্থ বলেন আর পড়েন। প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। জি কাইফা হাদাল কিতাব। কাইফা কাইফা হাদাল কিতাব বইটি কেমন, এই বইটি কেমন, হাদাল হুম, কিতাব কিতাবু মুফিদুন
এই বইটি উপকারী। হুয়া মুফিদুন, আচ্ছা। সে বইটি উপকারী। কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন? তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি নতুন। হিয়া জাদিদাতুন, সে ঘড়িটি নতুন। কাইফা যালিকা তিলমিযু, ওই ছাত্রটি কেমন? যালিকা তিলমিযু যাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। হুয়া যাকিয়ুন, সে মেধাবী ছাত্র। কাইফা তিলকাল কাইফা তিলকাল বিন্তু, ওই মেয়েটি কেমন? তিলকাল বিন্তু যাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী। হিয়া যাকিয়াতুন, সে মেয়েটি মেধাবী। হাল হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি কি সুন্দর? নাআম হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হ্যাঁ, এই ব্যক্তি সুন্দর। নাআম হিয়া মাশাআল্লাহ। জামিলাতুন, হ্যাঁ, ঠিক সে আছে, ব্যক্তি ধন্যবাদ। সুন্দর। অত্যন্ত ভালো লাগে যখন আপনারা পড়া বলেন, পড়াগুলা কিছু ভুল হোক সমস্যা নাই, পড়া যেগুলো যখন আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয় তখন অত্যন্ত ভালো লাগে। আরেকজন, চাপ নাই, নিজের স্বেচ্ছায় নাই। আচ্ছা ঠিক আছে, আমরা পড়া শুরু করি। লক্ষ্য করুন, মিউট করুন, মিউট আদ্রাসুল করুন, খামিস। মিউট করুন। কোথায় থেকে আওয়াজ আসছে দেখেন। হয়তো অনেকে আছে কি বলতে পারে না তার যে এটা এই লাউড স্পিকার বন্ধ হয় নাই, মিউট হয় না, এটা বলতে পারে না। আপনারা দেখে বলে দিলেন। হুজুর একটা আচ্ছা, হুজুর, না হ্যাঁ ঠিক আছে, আওয়াজ বন্ধ হয়েছে। হুজুর একটা প্রশ্ন ছিল, পরে করব। এখনই বলেন। বলছি যেরকম ওই যে সর্বনাম আছে, জি এরকম বাংলায় আহ, ছেলে ছেলেদের সর্বনাম হচ্ছে সে। হ্যাঁ, যেরকম আমার নাম ইয়ামিন, আমার সর্বনাম হবে আহ, ইয়া মানে ইংরেজি হিসাবে বলি, ছেলেদের সর্বনাম হবে হি, মেয়েদের হলি শি, আর কোনো বস্তু হলি ইট বা এটি। এবার আরবিতে মানে কোনো বস্তু এবং ব্যক্তির সর্বনাম কি একই হয়? যেরকম ছেলেদের ক্ষেত্রে হুয়া, মেয়েদের ক্ষেত্রে হিয়া। এবার যদি হুম, কোনো বস্তু হয়, যেরকম ঘড়ি, এই যে উপরে একটা দেখলাম ঘড়ির ওখানে হ্যাঁ ঠিক সর্বনাম। আছে, আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। আপনার প্রশ্ন সহ উত্তর দিচ্ছি, সবাই লক্ষ্য করবেন। অত্যন্ত উপযোগী এই প্রশ্নটার অঘোষিত উত্তরটা আপনাদেরকে আগে দেওয়া হয়েছে। কিভাবে অঘোষিত উত্তর দেওয়া হয়েছে দেখুন। এখানে আমরা সর্বপ্রথমে পড়ছিলাম কি, মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার একটা হলো কি হাকিকি, আর একটা হলো হুকমি, আর একটা কি সামাই। এই তিনটা না? জি, হাকিকি সামাই লাফজি। হ্যাঁ তিনটা। ইয়ামিন ইসলাম লক্ষ্য হবা, এই তিনটা মুআন্নাস আমরা পড়েছিলাম। এখন কিতাবাতুন, কিতাবাতুন শব্দটা মুযাক্কার না মুআন্নাস? কিতাবাতুন মুআন্নাস। 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 এখন তোমার কিতাবাতুন শব্দের অর্থ কি? কিতাবাতুন মানে একটি কিতাব। এই তো বই। জি জি। এখন দুনিয়াতে কোনো বইয়ের মাঝে পুরুষ আর মহিলা আসেনি, জি না। তাহলে কেন দেওয়া হইলো? এটা আরবি ভাষা, যেন আমাদের আরবি ভাষার ব্যাকরণ যেন আমরা শিখতে পারি। এই যে জি আপনার জমির অর্থাৎ সর্বনামের আলোচনাটা করেছেন, সেটা হলো মুযাক্কার। আপনি বলছেন না বস্তু, বস্তু তো মুযাক্কার মুআন্নাস হয়। বস্তুটা যদি মুযাক্কার হয়, আর বস্তু মুযাক্কার মুআন্নাস, এটা কি হাকিকি নয়, এটা হলো হুকমি, হুক হুকুমগত ভাবে। কিন্তু এটা বাস্তবিক অর্থে কি, হয়নি। যেমন আপনি ছেলে আর একজন আছে মেয়ে, ছেলে মেয়ে এটা বাস্তবে আছে। কিন্তু এমনও শব্দ আছে লাস্টে শেষে কি, যেমন তোয়াবিলাতুন, টেবিল, জি এখানে আছে শুধু আলামতের মাধ্যমে তাকে মুআন্নাসের হুকুম ব্যবহার করতে হবে।
ঠিক তদ্রুপ ভাবে যে সর্বনামটা মুআন্নাসের জন্য ব্যবহৃত হয় সেটা মুআন্নাসে হাকিকির জন্য হয়, হুকমির জন্য হয়। আর হুকমি গুলা কি হয়? অধিকাংশ তো বস্তু বস্তু জি না, তো জি, বুঝতে পারছেন? তবে চিন্তা হয়ে গেল। ঠিক আছে। এরপরে আরেকটা প্রশ্ন বারবার চলে আসে আমাদের কাছে, সেই প্রশ্নের জবাবটা দিয়ে ইনশাআল্লাহ শুরু করছি। সেই প্রশ্ন হলো, আপনারা অনেক সময় বলেন যে হুজুর বাংলাতে এভাবে আছে, হুজুর ইংরেজিতে এভাবে আছে। ইংরেজি বাংলাতে বচন দুই প্রকার, এক বচন, বহু বচন। আরবি ভাষায় বচন তিন তিন প্রকার। প্রকার, ওয়াহিদ তাসনিয়া জামা, যার বাংলা হলো এক বচন, দ্বিবচন, বহু বচন। এখন আরবির সাথে অন্যান্য ভাষার ব্যাকরণগত পার্থক্য আছে, এমনকি ভাষার জন্মগত পার্থক্য আছে। দেখুন, ইংরেজি ভাষা বলেন আর বাংলা ভাষা বলেন, বাংলা ভাষা তো বেশি দিন হয় না, এটা তো জানা কথা, কিন্তু আরবি ভাষাটা ইংরেজি ভাষারও আগে। ইংরেজি ভাষার উৎপত্তি হইল গিয়া জার্মানি, এরপরে মনে হয় আপনার ইউরোপিয়ানদের একটা গোত্র থেকে ওই ভাষাটার শুরু। আর আরবি ভাষার চাইতেও প্রবীণ ভাষা ছিল সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, আরো বিভিন্ন ভাষা, ওইগুলোর থেকে আছে আরবি। ইংরেজি ভাষার মূল যেটা ওইটাও ভিন্ন, আরবি ভাষার মূল যেটা সেটাও আলাদা একটা ভিন্ন। এই কারণে একটা ভাষাকে আরেকটার ব্যাকরণে দিয়ে আপনি মাপার সুযোগ নাই। হ্যাঁ, তবে কিছু মিল আছে, ব্যতিক্রমও আছে, মিলও আছে। বুঝতে পারছেন? জি, ব্যতিক্রম, অনেক ব্যতিক্রম আছে, কারণ হলো দুইটা ভাষা। ইংরেজি ভাষার উৎপত্তিটা একটা সাইড থেকে, আরবি ভাষার উৎপত্তিটা আরেকটা সাইড থেকে। হুজুর অনেক মিল আচ্ছা, দেখতে পাইছি আমি, কিন্তু অনেক মিল আছে কিন্তু পার্থক্য আছে। জি জি। ঠিক আছে, এরপরে লক্ষ্য করুন, আমরা শুরু করি। আদ-দারসুল খামিস, যাদের কাছে অতিরিক্ত আওয়াজ হবে না মনে করেন তারা আমার সাথে সাথে কথা বলবেন। আর যদি মনে করেন যে আওয়াজ নিয়ন্ত্রণ করতে পারবেন না, বাসা বাড়িতে বাচ্চারা এলাফালাফি করছে, দরকার নাই, আপনি মিউট করে রাখুন। আজকের পড়া কিন্তু নতুন পড়া, মনোযোগ দিয়ে বুঝতে হবে, শুনতে হবে। ভালোভাবে না বুঝলে আপনি আরবি বাক্যের তর্জমা অর্থাৎ অনুবাদ করতে আপনার জন্য কষ্টকর, শুধু তা নয় বরং আপনার জন্য বড় একটা মুসিবত হবে এবং একাধিক ভুল হবে। এজন্য আজকে নতুন পড়াটা, দীর্ঘদিন আমরা পুরাতন পড়া পড়েছিলাম, আজকে আমাদের নতুন একটা সবক দেখেন, দেখা যাচ্ছে। জি জি, জি, দেখা যাচ্ছে। ইয়াটা ফেলে দিলাম, এখন কি আছে? কিতাবি। বা এখন tab, বার জেডটা ফেলাই দিয়া এখানে মানে কিতাবুন লাগান, কিতাবুন। ঠিক আছে না? কিতাবুনের অর্থ কি? আমরা tab, সর্বপ্রথম শব্দ বলেছিলাম আমার বই। একটি বই। কি বই? আমার বই না, আমার বই হইলো কিভাবে? আপনি কথাগুলো বুঝবেন বুঝতে পেরেছি। গভীর মনোযোগ সহকারে। মুখস্থ পড়ার মাধ্যমে কি হয়, অনেক কিছু মুখস্থ করা যায়, কিন্তু পড়ার যে মূল বিষয়গুলো মুখস্থ করার মাধ্যমে শুধু হয় না, তবে মুখস্থ জরুরি। এখন দেখুন, কিতাবুন অর্থ হইল একটি কিতাব, বই। আর আল কিতাবু অর্থ হইল বইটি। বইটি। কিতাব, হ্যাঁ বইটি। সবাই লক্ষ্য করবেন, শব্দ একটা, অর্থ কয়টা করলাম? কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। মূল শব্দ তো একটাই, কিন্তু সামান্য কিছু পরিবর্তনের কারণে অর্থগত তার পরিবর্তন চলে আসছে, অর্থর বাচন ভঙ্গিটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। এখন আরেকটা পরিবর্তন কি? কিতাবি, বুঝছেন? এই যে ইয়াটা আছে, এটাকে বলা হয় ইয়ায়ে নিসবতি, যাও না, যাও না, বুঝছেন? যাই কিছু। ইয়ায়ে নিসবতি। নিসবতি। এত কিছু যারা পারেন স্মরণ রাখবেন, আর হুজুর বাকিদেরকে এটাকে আমি কি বলে? ইয়াই আরেকবার বলেন না। ইয়ায়ে নিসবতি, নুন সিন নিসবতি, তা ইয়ায়ে মাফ, নিসবতি, ইয়াই বুঝছেন? নিসবতি। যেমন আমরা বাংলা ভাষায় বলি
কেউর বাড়ি যদি হয় মুন্সিগঞ্জ, আমরা তাকে বলি যে অমুক সাহেব মুন্সিগঞ্জি, অমুক সাহেব গাজীপুরি, অমুক সাহেব এই পুরি সেই পুরি। এই বাংলাতে বলি না? ওই হুবহু ওই সিস্টেমে। এখন এখানে দেখুন, বলে গাজীপুর, গাজীপুর বললে তার সঙ্গে আমরা গাজীপুরটাকে কাজ করছি। এখন এখানে কিতাবি, এখন কিতাবটা কার, এই যে একটা ইয়া আছে, এটা দ্বারা নিজের দিকে নিসবত করা হয়, বুঝছেন? যে কিতাবুন অর্থ হলো বই, আর কিতাবি অর্থ হলো আমার বই। ইয়া আমার নিসবতি মানে নিজের দিকে নিসবত করা। নিসবত তো বুঝেন, সম্বন্ধ যুক্ত করা, সম্পর্ক যুক্ত করা। এই বইয়ের সম্পর্কটা কার? আমার। বইয়ের মালিক কে? আমি, কিতাবি, আমার বইটি, আমার বই। এরপরে দেখেন, এই যে আপনার কিতাবুহু, এই মাউন্স বরাবর দেখুন, লক্ষ্য করে এখানে একটা হা আছে না, হা? জি হুজুর, একটা আছে। জি এটা হলো জমির, বাংলায় যেটাকে আমরা সর্বনাম, সর্বনাম বলি। এখন তাকায় দেখুন, এখানে আছে সর্বনাম। সর্বনাম কোথায় ব্যবহৃত হয়? যে কোনো একটা রচনা লিখতে হলে, একটা মানুষের শানে আপনি লিখলেন, অথবা একটা ব্যক্তি নিয়ে একটা ঘটনা বললেন, যে অমুক ভাই চট্টগ্রাম থেকে আসছে, তিনি কথা কথা আপনি ধরলেন যে ইয়ামিন ভাই চুয়াডাঙ্গা থেকে ঢাকাতে আসছে, ইয়ামিন ভাই খুব ভালো মানুষ, ইয়ামিন ভাই ভদ্র। এই ইয়ামিন কয়বার লাগাইলাম? 3-4 বার হয়ে গেছে। জি হুজুর। এখন তার প্রশংসা করতে গিয়ে যদি আমি সব সময় তার প্রশংসার আগে শুধু নাম নাম বলতে হয়, তাহলে এই বাক্য, এই আপনার রচনাটা কত বড় হবে, দীর্ঘায়িত হয়ে যাবে। এজন্য সংক্ষিপ্ত আকারে ওই সমস্ত, বাংলাতেও, বাংলা ভাষায়, বাংলা ভাষার সাথে মিল আছে, বাংলা ভাষাতেও যে কোনো একটা রচনাতে আমরা সর্বনাম ব্যবহার করি, যাতে এটা লম্বা না হয়। এটা ব্যাকরণের একটা নীতিমালা। ঠিক তদ্রূপ ভাবে আরবি ভাষার মধ্যে আপনার যে কোনো বাক্যর মধ্যে, হ্যাঁ, যে কোনো বাক্যর মধ্যে, এখানে আপনাদেরকে শুধু শব্দ দ্বারা বোঝানো হইতেছে, এখানে তো বাক্য না, বুঝছেন? যে শব্দের বাক্যর মধ্যে আমরা নামের পরিবর্তে এইগুলাকে ব্যবহার করি। তাহলে কোন জায়গার মধ্যে যদি এভাবে দেখতে পান, যেমন কালামি, তাহলে ওস্তাদজি অর্থ অর্থ কি বলছি, হবে? বলছি পড়াচ্ছেন আর ওই সব মিউট করেনি, খ্যাস খুস করে আওয়াজ হচ্ছে। এখন তো আপনি পড়াচ্ছেন, মিউটটা করলে ভালো হয়। আফসারউদ্দিন সব খোলা আছে, আওয়াজ হচ্ছে। আপনাদেরকে তো বলছি ভাই, যে যার এখান থেকে আওয়াজ আসবে মনে হচ্ছে, আপনি মিউট করে রাখুন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছিলেন না শুনতে পান নাই? জি শুনতে পাচ্ছি, আবার ওই যারা খুলে রেখেছে আওয়াজ হচ্ছে খ্যাস খুস করে। এই হুজুরের আওয়াজের জন্য শোনা গেছে না এতক্ষণ। আচ্ছা, আমি আবার বলছি, আপনারা কথা বললেন, যারা বুঝেন না কথা বলবেন, অনলাইন তো ভাই, এজন্য আমাদের জি সময় খুব দ্রুত যাচ্ছে। বলছিলাম যে বাংলা ভাষাতেও একটা রচনা লিখতে হলে, কোনো ব্যক্তিকে দিয়ে যদি রচনা লেখেন, তার নাম বারবার নেওয়া হয় না, বরং প্রথমবার নাম উচ্চারণ করে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার বাকি সময় সর্বনাম ব্যবহার করা হয়। ঠিক তদ্রুপ ভাবে আরবি ভাষায়ও এক সময় যদি তার নাম চলে আসে, তখন দ্বিতীয়বার, তৃতীয়বার, অর্থাৎ যতবারই তার প্রশংসা করব অথবা তার দিকে নিসবত করব, সেটা কি হবে? সর্বনাম বা জমির ব্যবহার করা হয়। কিতাবহু, হু মানে সে। এখানে লক্ষ্য করবেন, আপনাদের জমিরের আলোচনাটা নাহুর কিতাবে যাবে, তবে প্রাথমিকভাবে যা বলি তা আপনারা স্মরণ রাখবেন, ইনশাল্লাহ সামনে উপকার হবে। কিতাবহু, হু, হু দ্বারা কাকে বোঝানো হয়েছে? হু দ্বারা সে। সে। আর হু দ্বারা যার দিকে, এখানে দুইটা শব্দ দেওয়া হয়েছে কেন? এটা বোঝানোর জন্য। এখানে তো আসলে মূলত বাক্য না। এখন সে কে, এটা তো আর উচ্চারণ হয় নাই, শুধুমাত্র একটা স্যাম্পল বোঝানো হচ্ছে, বুঝছেন? হু, হু মানে সে। এখন সে কে? বাক্যের শুরুতে তার নাম উল্লেখ থাকবে অবশ্যই। এখন
কিতাবুহা। এখন আপনি বললেন কিতাবুহা, তার বই, তার বই। এই যে হা এটা মুআন্নাস। এখন একটা কিতাব আপনার সামনে, ওই কিতাবটা সম্পর্কে আপনাকে প্রশ্ন করলো, তখন যদি আপনি উত্তর দিবেন কি দিয়ে? যদি সর্বনাম ব্যবহার করে, আপনি নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করে আপনি কিতাবের পরিচয় দিতে হয়, কিতাবটা কার সেটা আপনি বুঝাইতে হয়। তাহলে সে যদি পুরুষ হয় তাহলে কিতাবুহু, তার কিতাব। আর যদি মহিলা হয় কিতাবুহা। আপনারা কি দুইটার তারতম্যটা বুঝতে পারছেন? জি হুজুর, জি শেখ জি, সাদি ক্লিয়ার হয়েছে পুরা? জি হুজুর, জি জি বোঝা গেছে। বলবেন যদি কোনো কিছু কিতাবুহু, সন্দেহ থাকে তাহলে সাথে কিতাবুহা সাথে তার বলবেন। বই। একটা পুরুষ হুম। একটা মহিলা হবে, একটা মুয়ান্নাস একটা এ- মুযাক্কার। জি, এখন বাকি বিস্তারিত জমিরের আলোচনা। জমির একাধিক প্রকার। বাকি বিস্তারিত লম্বা আলোচনা করলে 2 থেকে 3টা ক্লাস লাগবে আমার এখানে আলোচনা করতে। এই জন্য সংক্ষিপ্ত আকারে যেভাবে আছে ছোট্ট ছোট্ট কথাগুলো স্মরণ রাখবেন, ইনশাআল্লাহ উপকার হবে। বুঝতে পারছেন? আপনাদের নাহুর কিতাবে বিস্তারিত জমিরের আলোচনা আসবে। এমনিতেই পড়াগুলো অনেকের জন্য কঠিন হয়ে যায়। এখন যদি ওই লম্বা 1 ঘন্টার আলোচনা আনি তখন কি হবে, এটাই তো বুঝেন। হ্যাঁ, এরপরে দেখুন কিতাবুকা। এই যে কাপ হইলো এটা জমির, কাপ হলো জমির, এটা হাজিরের জমির। কা মানে তোমার, তুমি। কে? তুমি। কে শব্দ দ্বারা তুমি, কা দ্বারা কাকে বোঝায়? মুযাক্কার। কে দ্বারা মুআন্নাস। তাহলে এখানে কিতাবুকা অর্থ কি? তোমার বই। কিতাবুকে তোমার বই। তোমার বই। তবে ওইটা কে? এটা ছেলে। আপ- কিতাবুকে এটা মহিলা। এখানে কিতাব। কাসরা দেওয়া হয়েছে যেটা, এটা মহিলার জন্য ওই জি, জমিটা। কা হলো পুরুষের জন্য আর কে হলো মহিলার মহিলার জন্য। তাহলে এই 4টা শব্দ, এই 3টা শব্দ, মুআন্নাসের জন্য। এই 3টা শব্দ আপনারা যদি ভালোভাবে স্মরণ রাখেন তাহলে সামনের যে পার্ট রিডিং আসতেছে সেখানে অত্যন্ত সহজ হবে। এরপরে দেখুন আলামুন অর্থ কি? এক- কলম। একটি কলম। একটি কলম। কলম। একটি কলম। কলম। দেখেন, দেখেন আমরা কিভাবে আরবি আমাদেরকে শিখাইতেছে। দেখেন কালামুন দ্বারা এখানে কতগুলা, কালামুন অর্থ কলম। এখন কলমটারে কত দিকে ঘুরাইয়া পেঁচাইয়া এখানে আলোচনা করা হয়েছে। কালামি অর্থ আমার কলম। আমার আমার কলম। কলম। ইয়া নিসবতি নিজের দিকে, মুতাকাল্লিম যিনি কথা বলছে তার দিকেই এই ইয়া নিসবতি ব্যবহৃত হচ্ছে। এখন দেখুন কালামুকা, এই যে তোমার, তোমার কলম। তোমার কলম। তোমার কলম। বুঝতে পারছেন? এই যে মুযাক্কার। তোমার। কালামুকা তোমার জি জি। কলম কলম। মুযাক্কার। কলম। হ্যাঁ, কালামুকে তোমার কলম। এটা কলম। কার জন্য? ওটা মহিলার মহিলা। জন্য। মুআন্নাস। হ্যাঁ। কালামুহু, এই যে হু, তার। কালামুহু তার কলম। তার কলম মুযাক্কার। তার, তার কলম। কালামুহা, তার কলম। তবে সে কে? মহিলা। সে মহিলা। মহিলা। তাহলে আমরা ওই একটা লাইনে একটা শব্দ থেকে 5টা শব্দ বানাইলাম। 5টা শব্দের 5 ধরনের অনুবাদ করতে আমরা সক্ষম হয়েছি কিসের মাধ্যমে? এই 3টা শব্দের আলোচনা বোঝার মাধ্যমে। এরপরে আসুন সাআতুন অর্থ কি? একটি ঘড়ি। একটি ঘড়ি। সাআতি। আমার আমার ঘড়ি। আমার ঘড়ি। আবি। আমার ঘড়ি। আবি অর্থ কি? আবি। আমার ঘড়ি। আমার আব্বু। আমার আমার বাবা। আব্বা। এরপরে দেখুন সাআতুকা। সাআতুকা তোমার অর্থ ঘড়ি। কি? তোমার ঘড়ি। তোমার ঘড়ি। এই যে তোমার ঘড়ি মুযাক্কার। তোমার ঘড়ি। তোমার ঘড়ি। সাআতুকে তোমার ঘড়ি, এটা কি? মুআন্নাস। মহিলা। এটা তো আপনারা মুআন্নাস। বলার সময় তো, মুআন্নাস। আমরা যাকে বলবো তার দিকে লক্ষ্য করি আমরা বলবো। এখন তো আমাদেরকে সিম্পল শেখানো হচ্ছে। এটা হলো মুআন্নাসের জন্য। কে? এটা মুআন্নাসের জন্য। সাআতুন অর্থ ঘড়ি। সাআতুকে, এখন কে দ্বারা মুআন্নাসকে বোঝানো হয় তুমি। এখন তুমি সাআতুকা, এটা তোমার ঘড়ি। তোমার ঘড়ি। সাআতুহু, ঘড়িটি এই তার ঘড়ি। কার ঘড়ি? তাহার ও তার ঘড়ি।
তাহার তার তাহার কি সাআতুহা তাহার গড়ি তাহার গড়ি মুআল্লিমুন অর্থ কি একজন শিক্ষক, একজন একজন শিক্ষক। শিক্ষক। একজন শিক্ষক। এখন দেখেন মুআল্লিমি আমার কি হবে আমার আমার শিক্ষক। শিক্ষক। মুআল্লিমি আমার শিক্ষক। আমার শিক্ষক এবারে মুআল্লিমুকা, মুআল্লিমুকা, মুআল্লিমুকা। তোমার শিক্ষক। আমার শিক্ষক। মুআল্লি এখানে শোন রাখবেন, এখানে একটা ঝামেলা হয় কি, এখানে হরকত যে জায়গাতে দেওয়া আছে তাসদিদের নিচে যদি হরকত হয় তাহলে জের নিবে না, যদি উপরে হয় তাহলে জবর। শোন থাকবো তো জি জি মুআল্লিমা সরি। মুআল্লিমি মুআল্লিমুকা। মুআল্লিমু মুআল্লিমু মুআল্লিমুন এটি কিন্তু শব্দ দেওয়াই আছে, এটা তো আপনার মুখস্থ শব্দ মুআল্লিমুন। হ্যাঁ, এরপরে কি লাগছে কা মুআল্লিমু কা মুআল্লিমুকা, তোমার শিক্ষক। তোমার শিক্ষক। হ্যাঁ, এরপরে মুআল্লিমু কে তোমার শিক্ষক, তুমি কে তোমার শিক্ষক। ওই যে মহিলা। মুআন্নাস। হ্যাঁ মুআল এরপরে কি পড়ুন মুআল্লিমুহু, মুআল্লিমুহু মুআল্লিমুহু, হ্যাঁ, তাহার তার শিক্ষক। 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 এখন সে যদি মুআল্লিমুহা, কি হয়, সে যদি মহিলা হয় তাহলে মুআল্লিমুহা তার শিক্ষক। মুআল্লিমুহা, তাহার শিক্ষক। এরপরে দেখুন উপরের অনুকরণে অর্থ সহ বাংলা বলো। মাদ্রাসাতি অর্থ কি হবে বলেন তো? আমার মাদ্রাসা। আমার মাদ্রাসা। মাদ্রাসাতি আমার মাদ্রাসা। মাদ্রাসাতি অর্থ কি তাহার মাদ্রাসা, আমার মাদ্রাসাতি অর্থ আমার আমার মাদ্রাসা। আমার মাদ্রাসা। লক্ষ্য রাখবেন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মাদ্রাসা, লিবাসুন অর্থ একটি পোশাক, পোশাক, হাদিকাতুন একটি বাগান, হাকিবাতুন একটি ব্যাগ, বাইতুন একটি ঘর, আলানসুয়াতুন একটি টুপি, টুপি। টুপি, মিজাল্লাতুন একটি ছাতা। ছাতা। হুম। এখন দেখুন এখানে কয়েকটা শব্দের অর্থ দেওয়া আছে। আবুন বাবা, আব্বা, এখানে দেওয়া আছে আব্বা। বাংলাদেশের কোন কোন জায়গাতে বাবাও বলে আব্বাও বলে। আখুন ভাই, আম্মুন চাচা, খালুন মামা, জাদ্দুন দাদা। আপনারা এখানে শব্দগুলো পড়েন, আমি পড়া নিমু 1-2 মিনিটের ভিতরে আবার পড়া নিমু। দেখা যাচ্ছে তো স্ক্রিন, মুখস্থ করেন। আবুন আব্বা, আবুন আব্বা, আবুন আব্বা, আবুন আব্বা, আবুন আব্বা, আবুন আব্বা, আখুন ভাই, আখুন ভাই, আখুন ভাই, আখুন ভাই, আম্মুন চাচা, আম্মুন চাচা, আম্মুন চাচা, খালুন, খালুন মামা, খালুন মামা, খালুন মামা, খালুন মামা, জাদ্দুন দাদা নানা, জাদ্দুন দাদা, জাদ্দুন দাদা, জাদ্দুন দাদা, জাদ্দুন দাদা, জাদ্দুন দাদা, জাদ্দুন জাদ্দুন দাদা, জাদ্দুন দাদা, জাদ্দুন দাদা, জাদ্দুন আম্মুন 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 আম্মা, আম্মুন আম্মা, আম্মুন আম্মা, আম্মুন আম্মা, উখতুন বোন, উখতুন উখতুন বোন, বোন, উখতুন বোন, উখতুন বোন, উখতুন বোন, উখতুন বোন, উখতুন বোন, আম্মাতুন ফুফু, আম্মাতুন আম্মাতুন ফুফু, ফুফু, আম্মাতুন ফুফু, আম্মাতুন ফুফু, আম্মাতুন ফুফু, খালাতুন খালা, খালাতুন খালা, খালাতুন খালা, খালাতুন খালা, আচ্ছা, এরপরে খালাতুন লক্ষ্য করুন জাদ্দাতুন এই শব্দগুলা কিন্তু আমাদের কমন শব্দ, ঠিক না? এখন এখানে যে বিষয়টা, এখানে জাদ্দুন, জাদ্দুন হইল গিয়া আপনার এই বাবার বাবার বাবা, মার বাবা, মার বাবাও জাদ্দুনের অন্তর্ভুক্ত, বাবার বাবাও অন্তর্ভুক্ত, যাদেরকে আমরা দাদা নানা ডাকি। আর জাদ্দাতুন দাদি নানি, মা, এই মায়ের মা আর বাবার মা দুজনকেই জাদ্দাতুন বলা যায়, এটা আরবদের পরিভাষা। আচ্ছা, এরপরে দেখুন আগে আমরা বলছিলাম কি ইয়া ওয়ালাদু, ইয়া অর্থ হে, ওয়ালাদু অর্থ কি ছেলে, হে ছেলে।
এখন হে ইয়া ওয়ালাদুর সাথে ইয়া ওয়ালাদুর মতনই অনুবাদ হয়, আরেকটা ইয়া ওয়ালাদুর চাইতে আরেকটু নম্রতা আসে এবং আরেকটু সম্মানজনক আরেকটা শব্দ আমরা এখানে পাইছি কি আইয়ুহাল ওয়ালাদু, অর্থ একই, তবে ইয়া ওয়ালাদু চাইতে এখানে কি আরেকটু সম্মান সূচক বোঝায়। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অথবা হাদিসে ও কুদসিতে এমন কোন জায়গাতে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে রাসূলুল্লাহ ডাকছেন না, ইয়া আইয়ুহার রাসূল, বুঝছেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে কিন্তু ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এখানে আল্লাহ তাআলা নবীর নামের আগে হে অর্থাৎ রাসূলকে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এখানে আল্লাহ তাআলা নবীকে ডাকেন নাই, বরং নবী আলাইহিস সালামে এখানে একটা গুণ বর্ণনা করছেন, বুঝছেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এখানে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ডাকেন নাই। আল্লাহ তাআলা যত জায়গাতে ডাকছেন তত জায়গাতে কোন জায়গাতে ইয়া যারা আল্লাহ ডাকেন নাই, বুঝছেন? তে আইয়ুহা শব্দটা সম্মানজনক, কোরআন হাদিসে বিভিন্ন জায়গাতে ব্যবহৃত হয়েছে। ইয়া ওয়ালাদু শব্দও হয়, কিন্তু ইয়া ওয়ালাদুর যে অর্থ আইয়ুহাল ওয়ালাদু শব্দটার একই অর্থ। এরপর দেখুন আইয়াতুহাল বিনতু, জি মানে ইয়া এবং আইয়ু দুইটার পার্থক্য কি? জি 28 পরে আরেকটা আয়াত আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন। ইয়া আইয়ুহা আর ইয়ার মধ্যে পার্থক্য, এখানে অর্থগত পার্থক্য নাই, শব্দগত তো দেখতেই পাচ্ছেন, কিন্তু সম্মানগত দিক দিয়ে ওইটার চাইতে ওইটা একটু বেশি সম্মান বোঝায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের ক্ষেত্রে ওইগুলা ব্যবহার করেছেন, বুঝলেন? এতটুকুই পার্থক্য, আর তো কোনো পার্থক্য নাই এখানে। শব্দগত পার্থক্য দেখতে পাচ্ছেন, আর অর্থগত একই অর্থ, কিন্তু শব্দটা সম্মানজনক। আইয়াতুহাল বিনতু এটা কি মুআন্নাসের ক্ষেত্রে? হ্যাঁ, এখানে আসতেছি আমরা, প্রথমটা দেখি এরপরে আইয়াতুহাল বিনতু, আইয়ুহা তো লাগা এটা মদত করে ক্ষেত্রে। এরপরে দেখেন আইয়াতুহা, এই যে তাটা লাগানো হয়েছে এটা মুআন্নাসের, এগুলা মুআন্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আইয়াতুহা শব্দটা মুআন্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হইব, আর এটা দ্বারাও কি অর্থটা হইব ইয়া বিনতুর মতন। ইয়া বিনতু মানে হে মেয়ে, আর আইয়াতুহাল বিনতু শব্দের অর্থ হলো, বাক্যের অর্থ হলো হে মেয়ে। এরপরে এখানে দেখুন শব্দের অর্থ ইসমুন নাম, সাদিকুন বন্ধু, আদুউন শত্রু, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এর আগে আমরা একটা শব্দ বলছিলাম আবুন, আবুন অর্থ কি? আব্বা। আব্বা। বাবা, আব্বা। আচ্ছা ঠিক আছে, যেটা বলেন ঠিক। এরপরে আছে আবি, আমার বাবা। আজকের ৫ম নম্বর পাঠের প্রথম ৩টা শব্দ যদি বুঝে থাকেন তাহলে এই ২টা লাইন পড়তে পারবেন। শেখ সাদি অর্থ বলেন তো। আবুনত বাবা, এরপর আবি অর্থ আমার বাবা, আবুকা তোমার বাবা, আবু কি তোমার বাবা মুআন্নাস, আবুহু তার বাবা মুজাক্কার, আবুহা তার বাবা মুআন্নাস। সবাই বুঝতে পারছেন? জি আমাদের হুজুর। প্রথম যে ৩টা শব্দ বলেছিলাম, এই ৩টা শব্দ থেকে আমরা এখানে ২টা লাইন পড়তে সক্ষম, যে কোন সময় আমার বাবা তার বাবা হয় এখানে দেওয়া আছে। এখন অর্থ কি? ভাই। এখন অর্থ ভাই। আখি অর্থ আমার ভাই, আকুকা তোমার ভাই, আকুকে তোমার ভাই, মুআন্নাস আকুহু তার ভাই, আকুহা তার ভাই। এরপরে দেখুন কোথায় থেকে জানি আওয়াজ আসতেছে, আমাদের সময়টা শেষ দিকে, আপনারা আওয়াজটা বন্ধ করুন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, নাম কি? ইসমি অর্থ এই যে আমার নাম, ইসমুন অর্থ কি? নাম।
আর ইসমি তো নাম আমার নাম, শাহিদ আমার নাম আমার নাম কি আমার নাম শাহিদ। তা যার নাম যেটা আছে ওইটা বলবেন। শাহিদ। হাদা কিতাবি, হাদা এই কিতাবটি আমার কি কিতাবটা আমার 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 এই অর্থটা কোথায় থেকে পাইলাম? এই যে বি আছে এটার থেকে পাইলাম। ওয়াদালিকা এবং উহা কালামি, ওই ওই কলমটি আমার, আমার এই কিতাবটিও আমার এবং ওই কলমটিও আমার। হাদিহি হাকিবাতি, এই ব্যক্তি আমার, ওয়াতিলকা কুররাসাতি, এরপরে ওই খাতাটিও আমার। কিতাবি জাদিদুন, কিতাবি আমার কিতাব, আমার কিতাব জাদিদুন। হুজুর, জি, এখানে কি কিছু ভুল হচ্ছে? কোথায়? মানে এই ব্যক্তি এই কিতাবটি এরকম হবে না, হাজা কিতাবি, ইহা আমার কিতাব, যালিকা কলামি, উহা আমার উহা তোমার কলম, উহা আমার কলম। মানে কলমটি হবে না কলম হবে? কলম হবে। জি। হাকিবাতি হাদা কিতাবি, এই ব্যক্তি, এই ব্যাগ আমার, ওয়াতিলকা হাজিহি কুররাসাতি। হাকিবাতি, ইহা আমার ব্যাগ। হ্যাঁ, এভাবেই তো। জি, আমি কি বলছি? আপনি বলছিলেন ওই ব্যক্তি। আপনি কিতাবটি বলেছেন বলে উনি বলছেন। হ্যাঁ, জি। এখানে কিতাবটি হবে না, এখানে যেহেতু মারেফা না, এখানে নাকেরা, ওই এখানে জন্য সাদিক ভাই বলেছে ওই জন্য। না, হাদা ওইভাবে হয়তো অতিল কিতাবি। কাল কুর্রসাতি, অতিল কাল কুর্রসাতি, ওই ওই ব্যক্তি ওই খাতা কুর্রসাতি, ওই খাতাটি আমার। যেহেতু অতিলকা কুর্রসাতি আসছে আর কি। এই বলতেছেন, আমি বুঝতেছি না ফলাফল। আচ্ছা ধরেন প্রথম থেকে ধরেন, আনা তিলমিজুন, আমি ছাত্র, আমি একজন ছাত্র। এখন ছাত্র আরো পরিচয় দিচ্ছে, ছাত্র তো শুধু ছাত্র বললেই তার পরিচয় হয় না, তার বাকি কিতাবগুলো পরিচয় দিচ্ছে। আস্তে আস্তে একটা পার্টি শিখাইতেছে, এক একটা বাক্য শিখাইতেছে সামনে দিয়ে। ইসমি আমার নাম, শাহিদ আমার নাম শাহিদ। হাদা কিতাবি, এই হাদা ইহা, ইহা কিতাবি, ইহা আমার কিতাব। ওয়াদালিকা এবং যালিকা উহা কালামি, আমার কলম। হাদিহি হাকিবাতি, হাদিহি ইহা হাকিবাতি, হাকিবাতুন ব্যাগ বি আমার, ইহা আমার ব্যাগ। ওয়া তিলকা, ওয়া অর্থ এবং, তিলকা অর্থ উহা, কুররাসাতি উহা আমার খাতা। কিতাবি জাদিদুন, কিতাবি কিতাবুন অর্থ বই, কিতাবি অর্থ আমার বই, জাদিদুন নতুন, ওয়াকালামি এবং ওয়াকালামি আমার কলম, জাইয়িদুন ভালো। হাকিবাতি, হাকিবাতি অর্থ কি? আমার ব্যাগ, আমার ব্যাগ। জাদিদাতুন, হাকিবাতুন এই হাকিবাতি জাদিদাতুন, হাকিবাতি আমার ব্যাগ, জাদিদাতুন অর্থ কি? নতুন, আমার ব্যাগ নতুন নতুন। ওয়া কুররাসাতি এবং কুররাসাতি আমার খাতা, ভালো জাইয়িদাতুন ভালো। ভালো ফাতিমাতু, এখানে ফাতিমাতুন পড়েন না, ফাতিমাতু উখতি, উখতি অর্থ কি? বোন, উখতি অর্থ ফাতেমা আমার বোন ফাতিমা, ফাতিমাতু উখতি, ফাতিমা আমার বোন। ওয়া আনা আকুহা, ওয়া আনা আকুহা এবং আনা আমি, আমি আকুহা তা আমি তার তার কি? ভাই ভাই। তার ভাই তার ভাই। হাদিহি গুরফাতি, হাদিহি ইহা গুরফাতি আমার কি হবে? আমরা কামরা, আমরা ঘর, রুম, যাই বলেন। বাবুহা, বাবুহা এখানে হা দে জমির, বাবুহা এই এখানে পড়েনি আপনাদেরকে, এই যে সামনে গেছে। বাবুহা মাফতুহুন, বাবুহা তার দরজা, মাফতুহুন তো কি?
খোলা, খোলা খোলা তার দরজা খোলা, ওয়ানাফিজাতিহা, ওয়ানাফিজাতিহা মাফতুহাতুন, তার এবং জানালা তার তাহা জানালা তার জানালাও জানালা খোলা। নাফিজাতুন ওই প্রথমের শব্দ, প্রথম পৃষ্ঠায় নাফিজাতুন গেছে। এখন জানালা নাফিজাতুন রে মুয়ান্নাস বানাইতে হইলে আরেকটা তা বৃদ্ধি করতে হয়েছে। আল্লাহ। গুরফাতি, এবং আমার কামরা, ওয়াও নাই এবং লাগবে না, আর একটা বাক্য শুরু হয়েছে। গুরফাতি, আমার কামরা, নাদিফাতুন, নাদিফাতুন তো কি পরিচ্ছন্ন, আমার কামরা পরিচ্ছন্ন, ওয়া ফিরাশি, এবং আমার বিছানা, নাদিফুন কি, নাদিফুন তো কি, পরিচ্ছন্ন। আপনারা কি আপনারা কি না আছেন না দিয়ে ঘুমাইতেছেন? ওই পৃষ্ঠাটা শেষ করে দিস, আর বেশি রয়েছে না। হুজুর আর না দেওয়াই উচিত আমার মতে। হ্যাঁ, ওই 15 দিলে থাক, ওটা কোটির মতন আছে, বোঝার আছে। হুজুর এরপরে দেখুন। কমাই দেন হুজুর, পারুম না তো পরে বলতে। আচ্ছা, আমরা একটা স্থানও যাই, গাড়ি বন্ধ করতে যেত, একটা স্টেশনে যাইতে হয়, রাস্তায় দাঁড়িয়ে যেত, আর একটা গাড়ি এসে ধাক্কা দেব। আচ্ছা, ঠিক পরে আছে। সবাই পালাইবো বাশিরুন, হুজুর। বাশিরুন, এখানে আর অর্থ করা লাগবে না, এটা একটা ব্যক্তির নাম। বাশিরুল মুআল্লিমি, বাসির আমার শিক্ষক আমার শিক্ষক। এরপরে ওয়ানা, এখানে দুইটা দেখা যায়, এটা তা না, এটা নুন, এটা হয়তো সাফার কারণে দেখা যাচ্ছে। ওয়ানা তিলমিযুহু, ওয়ানা তিলমিযুহু মানে তার, তার বলতে কে, ওই হুজুর। বাসির হুম, এই যে ওয়ানা তিলমিযুহু, এবং আমি তার ছাত্র। হাদা কালামুহু, হাদা ইহা কালামুহু, ইহা তার কলম, তার বলতে আগে যার নাম বলেছি তার নাম। ওয়াতিলকা সাআতাহু, এবং এটা তার ঘড়ি ঘড়ি। কালামুহু জাদিদুন, হু মানে তার, তার কলম, জাদিদুন নতুন, ওয়াসাআতাহু জাদিদাতুন, এবং তার বলেছি কি হবে, জাদিদাতুন, এগুলো পুরাতন তো শব্দের অর্থ, এগুলো আপনারা ভয় পাচ্ছেন কেন? নতুন জাদিদাতুন অর্থ নতুন, ও মুয়ান্নাস। নতুন হ্যাঁ, নতুন। আচ্ছা, তাহলে আজকের পড়া আজকে আমরা এখান পর্যন্ত রাখলাম। আসলে চাইছিলাম এই পৃষ্ঠাটা শেষ করার জন্য। হুজুর আমরা শেষ পর্যন্ত পড়বো না হুজুর, সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা ভালো করে শিখেন। এই জায়গা পর্যন্ত পড়া, ইয়া ফাতিমা তু এর আগ পর্যন্ত। হুজুর নিচের গুলো পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, পড়লে তো ভালো। পুরা পৃষ্ঠা দিয়ে দেন নিচে হাদা কালামুহু, এটা হ্যাঁ, কি এই বলুন। কলম তাহার এরকম হবে না, নাকি ইহা কলম তাহার এরকম হবে? কোনটা কোনটা? হাদা কালামুহু, এই কলম হাদা তাহার কালামু, হবে নাকি ইহা কলম তাহার হবে? কোথায়, আমি তো পাইতেছি না। হাদা কালামুহু, ইহা তার কলম ইয়া তার কলম। বাংলাতে বুঝিনি তো, যেটা আপনার আসলে বাংলাতে তো ভুল তর্জমা করতে ওটা পারবেন তার না। ঘড়ি, এবং ওটা তার তার ঘড়ি। কলম, ইহা বললে তো সৌন্দর্য বাড়ছে না। ইহা তার কলম। হুজুর আমি তার ঘড়ি। হুজুর হ্যাঁ, বলুন। বলছি এখানে অনেক ভাই মানে বাক্য গঠনে একটু ভুল করছে। মানে যেরকম আরবিতে বাক্যর প্রথমে আছে এই যে মানে ভার ক্রিয়া আসে, তারপরে কর্তা আসে, কিন্তু এখানে আপনারা বাক্য শিখাইছে না তো, এটা তো আমি প্রথমে বললাম জি জি আপনাদেরকে। এখানে যেভাবে বলছে, এটা হলো জমির গুলা শিক্ষা দিতেছে, জমির গুলা তর্জমা কি হবে না হবে, বুঝছেন পারছেন? এই জন্য যেভাবে আছে এভাবে পড়েন। এখানে বাক্যতে কি হইলো না হইলো সেদিকে যাবেন না। এখানে জমি দ্বারা
বিভিন্ন জিনিসের তর্জমা শিখাইতেছে, কোন জমিরে কি উচ্চারণ হয় না হয়, কি অর্থ হবে না হবে, ওইগুলা শিখাইতেছে, বুঝছেন না? এখন প্রতিটা বাক্য শুরুতে প্রথমে মূলত মূল নামই ব্যবহার করা হয়, কিন্তু দেখা যাচ্ছে আমরা কি এখানে নতুন নতুন বাক্য শুরু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি যে এখানের মধ্যে সর্বনাম দ্বারা বাক্য শুরু হয়েছে। এটা মূলত তারা বাক্যতে ভুল করে নাই, বরং আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক অবস্থায় এই অর্থগুলা এজন্য উচ্চারণ করা হয়েছে, বুঝছেন? আর কেউ কোন প্রশ্ন করবেন? এখানে রেখে দিলাম। জি না। কোন জায়গা আছে যেটা ওই জায়গা আমার বুঝে আসছে না? কেউ আছেন? বলুন। জি না। আচ্ছা, তো ঠিক আছে, হুজুর, আজকের মতো এখানে এখানে। যে একটা কথা ছিল আইয়ুহা, জি, আমার একটা প্রশ্ন ছিল, কিতাবিটা যেটা আমার কিতাব, ওটা ছেলে মেয়ে সবার ব্যবহার করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ঠিক আছে। মুতাকাল্লিমের ক্ষেত্রে, জি 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 মুতাকাল্লিমের ক্ষেত্রে এটা এই যে আমরা আফআলু নাফআলু বলছেন না, জি 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 আফআলু নাফআলু এখানে ওই যে মুযাক্কার মুআন্নাস দুটোটাই শামিল আছে। ওই এই ওইটা জানার জন্য আচ্ছা, কিতাবিটা। আর কি কিছু বলবেন? কেউ বললে বলুন, সময় অনেক চলে গেছে। আল্লাহ, আচ্ছা, তো ঠিক আছে, আপনারা পড়া শিখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি দোয়া করবেন। ও নাজুল ভাই, নাজুল ভাই রহিম আর, ভাই হ্যাঁ বলো। আছেন না চলে গেছেন? আমি এই ক্লাসে ছিলাম, এখন ক্লাসে আছি, ক্লাসে একটু বাইরে আছি। পুরো পড়াটাই বুঝে আসছে? পড়া সব বুঝে গেছে মোটামুটি, আমার পড়া দেওয়ার টাইম পাচ্ছি না, না পড়া দেওয়ার টাইমে আমি সে মিলাদ করতে। আচ্ছা রহিম ভাই, হ্যাঁ বলো। আমার এখানে একটু মানে বুঝার দরকার আছে, ঠিক আছে? তারপরে যতটুকু বুঝছি বুঝছি, আরো ক্লিয়ার, ভালো করে ক্লিয়ার হইলে আরেকটু জিনিসটা ভালো হয়। ওই আচ্ছা, সাদিক ভাই চলে কিতাবিহি। গেছে ভাই, কেতাব না ধরলে নাবিউন ফাবিউন করলে ওরা বলতে পারবো নি, ঘেবড়ে যাই। কেতাব, কেতাব বার করো, দেখো বোঝা যাবে, বুঝেছো? কেন এখন ওই শব্দগুলো কারোর মুখস্থ নি, নাবিউন ফাবিউন কিছু বোঝা যাবে না এখন, কেতাব না বার করা বললো। জয়নাল ভাই, ও জয়নাল ভাই, হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ। বুঝতে এখন যা হুজুর পড়া দিয়েছে এই কেতাবটা কেউ বলতে হট করে বলতে পারবেন, কারণ মুখস্থ নি, বুঝেছো? আচ্ছা ইয়ামিন ভাই, ওই তিনটে অক্ষরটা মুখস্থ করে নিতে হবে, আর ওই যেটা ওই মা ভাই বোন আত্মীয় স্বজন যেগুলো রয়েছে, ওই অক্ষরটা প্রথম মুখস্থ করে নিলে নিচের নিচের যে অক্ষরগুলো আছে শব্দগুলো আছে স্বর হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা তিনটে, আচ্ছা, ঠিক আছে, তাইব আর ওই তাইব তিনটেটা তাইব। জানেন ভাই, ওই হ্যাঁ তিনটে হ্যাঁ যেটা হ্যাঁ। আছে না উপরে, ওইটা ভালো করে মুখস্থ করে নিতে হবে, তারপরে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ওইগুলো করে মুখস্থ করে নিলে আর নিজে দিমাগ খেয়েটা ঠিক করে নিতে পারবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাইব তাইব। ওটা আচ্ছা কোথায় ইয়ামিন জবর ভাই, লেখা আছে, কোথায় জেরে আছে, কোথায় পেশ আছে, ওই তিনটে মেন হুজুর ভালো করে বুঝিয়ে বলে দেয়, ওই তিনটে মেন। তারপরে যে কোটা আছে ভাই বোন আত্মীয় স্বজন, ওই কোটা মুখস্থ করে নিলে নিচে আর নিচে আস্তে আস্তে নিজে দিমাগ খেটে করে নিতে পারবে, বুঝেছো? হ্যাঁ রে ইয়ামিন ভাই, বোঝা আসছে না বল, এ আর বসে ঘুমোচ্ছে ওই দেখ, জেগে দে জেগে দে। ইয়ামিন ভাই, বলেন বলেন। বলেন বলেন, কই পালাই গেছেন? আচ্ছা ঠিক বুঝার আছে, দরকার, হ্যাঁ। আর একটু ক্লিয়ার ভাবে ভালো করে বুঝে নেওয়া ভালো। আচ্ছা ভাই, 1 মিনিট দাঁড়ান। এই আফসার উদ্দিন ভাই, কিতাবি। না গো জয়নাল ভাই, বোঝা বলতে গেলে ওই যে তিনটে, ওই যেটা দিচ্ছে না ওই তিনটে জবর জেরটা প্রথম মুখস্থ করে নিতে হবে, নিলে আচ্ছা আস্তে ঠিক আছে, আস্তে আস্তে। তারপরে একটু প্রাথমিক একটু বুঝি বুঝি আর একটু বুঝি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিতাবি, কিতাবি আমার বই, ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ, মানে কিতাবি আমার বই, ঠিক আছে? জের আর তারপর হইছে কিতাবু, কা, কিতাবুহু, মানে আরে এটা কি হইব? কিতাবুহু, ওইটা ছেলেদের জন্য, মানে একটা ছেলের আচ্ছা কিতাব, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেকটা হচ্ছে কিতাবুহা, এটা। কোনো মেয়ের কিতাব, তার কিতাব। আচ্ছা, এটা এটা হচ্ছে মেয়েদের জন্য, তাই না? মানে হ্যাঁ
দুইটার মধ্যে আছে তার কিতাব, মানে দুইটার অর্থ একই হবে, কিন্তু একটা হইছে মেয়ের জন্য, একটা হইছে ছেলের জন্য, তাই না? মানে এই যে কিতাবু হ্যাঁ, হা ওইটা ছেলেদের জন্য, আর কিতাবু হু এটা ছেলেদের জন্য। প্রথমটা হইবে যে কিতাবুহু, এটা ছেলেদের জন্য না মেয়ের জন্য? কিতাবু হি আছে না প্রথমে, আপনি বলেন আপনি আমার আপনি আছে কিতাবুহু এটা ছেলেদের, ছেলেদের, আর একটা হচ্ছে কিতাবুহা এটা মেয়েদের। মেয়েদের, তাই। আর একটা হচ্ছে কিতাবুকা, এটা ছেলেদের, আর হইছে আরেকটা হচ্ছে কিতাবুকি। মেয়েদের এটা। আচ্ছা, মানে অর্থাৎ কাফের উপরে জবর থাকলে এটা হচ্ছে ছেলেদের জন্য, আর যদি কাফের নিচে জের থাকে ওটা হচ্ছে মেয়ের জন্য, মেয়েদের, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাক তাইয়্যিব। যেরকম কলামুন মানে একটি কলম, হ্যাঁ হ্যাঁ। তারপরে কলামি, আমার কলম। কলামি মানে ওই যে লাস্টে যাই ইয়া, আচ্ছা আচ্ছা, মানে লাস্টে অর্থাৎ ইয়াটা লাগার কারণে এই জন্য কি হয়ে গেছে কই, আমার হয়ে গেছে না? জোরাল ভাই শোনেন, মানে হ্যাঁ কোন শব্দের শেষের যেই হরফ থাকবে না, সেই হ্যাঁ হ্যাঁ। হরফের নিচে একটা জের লাগাতে হবে, আর শেষে একটা ওই যে ইয়া আসবে, আসলে মানে আমার বোঝাবে, মানে নিজের দিকে সম্বোধন করা বোঝাবে। এরকম আ- আচ্ছা শুনুন, তার মানে এটা হইব কলামি নাকি? কলামি, না, কলামি কলম, এটা মানে আমার কলম। হ্যাঁ আর বলছি, একটা হইছে যায় কলামুকা, এটা তার, হইছে যায় এটাও আমার কলম নাকি? না কলামুখা মানে তার কলম, কলামুখা আচ্ছা আচ্ছা তার, আচ্ছা, মানে তার বলি মানে তোমার কলম, আর তোমার কলম। তোমার কলম আপনার কলম এরকম। আচ্ছা, তারপরে কলামুকা, কলামুকি, কলামুকি মানে এটা, ওটা হইছে যায় এটা মহিলাদের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরেকটা হইছে আপনার মানে কলামুহু, কলামুহু এটা, ছেলেদের, এটা ছেলেদের কলম বোঝাবে। আচ্ছা ছেলেদের কলম, আচ্ছা ছেলেদের। আর কলামুহা, তার কলম একটা মেয়ের কলম, বুঝেছেন? আচ্ছা মানে এই দুইটার দ্বারাই মানে এটা মানে আর একটু ক্লিয়ার হইলাম, মানে ভালো করে একটু ক্লিয়ার হইলাম। যেরকম একটা জিনিস বলি, সাআতুন একটি ঘড়ি। আর একটা হ্যাঁ জিনিস বলছি, শোনেন, ওই যে আমার বোঝাচ্ছে না, হ্যাঁ, হুম 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 আমার, হুম। ওইটা হচ্ছে কোন শব্দের শেষ অক্ষরের, উম, একটা শব্দে যে ইয়ে থাকে না, অক্ষর যেরকম কলম বানানো আছে, কফ লাম মিম আছে না, হুম, 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 হুম। এই শেষের অক্ষরের নিচে জের লাগাতে হবে, আর তারপরে ইয়া আসলে আমার বোঝাবে। যেরকম কলামি, দেখেন মিমির নিচে জের আছে, লাস্টে ইয়া, কলামি। আবার কিতাব, কলাম, কলামি, এটা তো ঠিক আছে। তারপরে লাস্টে এসে যায় আপনার ওই যে, এটা কিন্তু একটা জিনিস বুঝার, ঠিক আছে, এটা একটা জিনিস বুঝার কি আপনি জানেন যে আপনি বলছেন যে লাস্টের শব্দে আপনার জের হবে, এখন জের কি ইয়ার নিচে হবে না কি আপনার মনে করেন তার নিচে হবে? যেরকম সাআতি, ঠিক আছে, তা ইয়াদের তি, ঠিক আছে, সাআতি। এখন কিন্তু যদি আপনি যদি নিচে বলেন, নিচে কিন্তু এখানে দুইটা আছে, একটা হচ্ছে ইয়া, একটা হচ্ছে তা। আমি মানে এটা নিয়ে একটু কনফিউশন, ঠিক আছে, মানে কি তার নিচে হবে না ইয়ের নিচে হবে? মানে মূল, মূল যে শব্দ, বুঝেছেন, হুম হুম। এই শব্দের শেষ অক্ষরের নিচে, মূল শব্দের শেষ অক্ষরের নিচে, মানে যেরকম কলম বানান, কফ লাম মিম, হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ এতে হ্যাঁ হ্যাঁ। এই যে কলম বানানের শেষে কোন অক্ষর আছে বলে, মিম না, কলামুন, যেরকম মিম। মিম মিম, তাহলে কি আছে, মি মিয়াজের মি, কলামি। আবার কিতাব, আহ, কিতাব বানানের মানে তখন ওই যে মিমের উপরে আর পেস্ট থাকবে না, অর্থাৎ পেস্টটা চেঞ্জ হই আপনার জের, জের হয়ে যাইব আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে শেষ অক্ষরের নিচে যে তাইয়েব 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 হয়রান। তাইয়েব তাইয়েব, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, আচ্ছা। আর কোনো কথা আছে ভাই? আর আপনি ওই যে উপরে যেটা ভুল করেছিলেন না, সেটা হচ্ছে মানে যখন আপনি আলিফ লাম নিয়ে আসবেন কোন শব্দের আগে, বুঝেছেন, যখন কোন শব্দের আগে আলিফ লাম নিয়ে আসবেন, তখন ওই শব্দের শেষে তানবিন হয়, বুঝেছেন, তানবিন হয় না। হ্যাঁ আসলে মনে থাকে না তো ভাই, বুঝছেন নি?
এমনি তো ওস্তাদে তো বারবার বলতেছে তানবিন থাকে না, এটা থাকে না, কিন্তু মনে তো থাকে না আমাদের। আমার এই ওই তো যে সমস্যা হয়েছে এটা। দিন আমার তারপরে তো বারবার ট্রাই করতেছি, আল্লাহ তাআলা যদি কলবের মধ্যে ঢুকাই দেয়। ইনশাল্লাহ এই ভুলের মাধ্যমে শিখবেন আর কি। আমারও তো আজকে হুম ভুল। তারপরে যে ইয়া আসলি আইয়ুহাল আসলি, মানে কোন শব্দের শেষে তানবিন হবে না, হরকত হবে, হুম। ঠিক আছে। আর বলছি আফসারউদ্দিন ভাই, আফসারউদ্দিন ভাই, ভাইয়ের একটা ভুল তো। আফসারউদ্দিন ভাই, হ্যালো, বলেন। জয়নাল ভাই, হ্যাঁ বলেন। বলছি এই যে কিছু কিছু ভাইয়ার একটা ভুল করছিল, বুঝেছেন। সেটা হচ্ছে মানে আরবি যেরকম আছে সেইভাবে অর্থ করছে, ওইভাবে অর্থ করলে তো হবে না। মানে বাংলার বাক্য গঠন একরকম, আরবির বাক্য গঠন একরকম। এরকম আহ, হাজার কিতাবু, বুঝেছেন, হাজার কিতাবু বলা হয় ইহা আহ, ইহা কিতাবটি, মানে হাজাল কিতাবু জামিল, কিতাব জামিলুন। যদি বলা হয় আম, ইহা কিতাবটি সুন্দর, তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে মানে অনেক বিষয় খেয়াল রাখতে হয়। মানে একটা হচ্ছে মানে শোনার আকাঙ্ক্ষা, গোটা শ্রুতি মধ্যে বলতে হবে। যেরকম হাজাল কিতাবু জামিলুন, সুন্দর কিতাবটি, বললে ভুল হবে। সুন্দর বুঝতে বলতে হবে যে এই কিতাবটি সুন্দর, এইভাবে বলতে হবে। মানে অনেক ভাই এরকম উল্টি পাল্টি বলছিল আর কি। হুম। মানে বাংলা অর্থ করার সময় এইভাবে বলতে হবে আর কি। আচ্ছা, কলামি এটা মানে আমার কলম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কলামুকা তোমার কলম, কলামুকি তোমার কলম, কলামুহু তার কলম, কলামুহা তার কলম, এরকম। তোর কলামুকা আপনার কলম বা তোমার কলম, কলামুকি তোমার কলম, এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। ইয়ামিন ভাই হুম, চলে গেছেন? না আছি আছি। আচ্ছা, এবার আসেন কলামুকা, এটা এটা কি হবে? কলামুকা তোমার কলম অথবা আপনার কলম, মানে ছেলেদের জন্য। কলামুকা মানে তোমার বা আপনার। হুম হুম, মানে ছেলেদের ক্ষেত্রে, বুঝেছেন। কলামুকি আছে না, তোমারে তোমার এখানে কি অতীত বর্তমান ভবিষ্যৎকাল বা এরকম কোন আপনার ইয়ে পড়ে নাকি? ওইখানে তো কোনো কালই আসছে না এর ভিতরে, এটা তো কালে শব্দ। আসতেছে না। আচ্ছা দেখ বুঝার জন্য, তারপরে মানে এটা এটা কলামুকা মানে এটা হচ্ছে একটা নির্দিষ্ট না ইসিম। হ্যাঁ, না ইসেম না, এটা হচ্ছে একটা হরফ, মানে সর্বনাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা বলবেন তো সর্বনাম। সর্বনামের ভিতরে কোনো কাল পাওয়া যায় না। তার মানে এটা হচ্ছে কলামুকা তোমার কলম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, শুধু কালের আলামত পাওয়া যাবে শুধু ফেইলের ভিতরে।
বুঝছেন? হুম। কালের আলামত পাওয়া যাবে। তোমার হরফের ভিতরে কোনো কালের আলামত নেই। এটা লিখিনি বুঝছিনি, কারণ না লিখলে আমার মনে থাকতে না, নতুন বুঝছেন? আমরা তো আবার একটু বেশি শিক্ষিত, এই জন্য। বিষয়টাই শুনবেন, এসব নতুন বিষয়টা আমাদের মনে থাকে না আর কি। শুনতে শুনতে হ্যাঁ। শুনতে শুনতে হয়ে যাবে। ওই যে আসলি আলিফ লাম আসলি তানবিন হয় না, এইগুলো তো ভুল হইতো, এরকম শুনে শুনে এগুলো ইয়ে আর ভুল হয় না। তারপরে একটা আছে কলামুখী। কলামুখী এটা কি? আমার কলম? কলামুখী কলাম আপনার কলম, কিন্তু একটা মহিলার ক্ষেত্রে, হ্যাঁ। এটা মহিলাদের জন্য, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আপনার বা তোমার লিখলে হইব না? হ্যাঁ, দুটাই হবে। আচ্ছা, ঠিক আছে। বলছি বলেন। বলছি, একটা উস্তাদের কি ডাইরেক্ট বলা যায় এই জায়গায় ভুল আছে? হ্যাঁ, বলছি কোন উস্তাদের কি ডাইরেক্ট বলা যায় যে এই জায়গায় ভুল আছে? এই কথাটা বলা কি ঠিক? এটা শেখ সিডি ভাই বলছিল। আমি বুঝি না। আজকে তো নাজমুল মোল্লা ভাই ঠিক আছে, নাজমুল মোল্লা ভাই থাকলে কিন্তু খবর আছিল আজকে, বুঝছেন? ওরে পেদাই তো। চলে ওই গেল। আরেক আরেক ভাই এরকম বলছে না, ওস্তাদ আপনার এখানে ভুল হয়েছে, তো ওস্তাদ কি বলছে, কই ঠিক আছে, আমাদের তো ভুল হয়েছে, আমার জায়গায় তোমারে বসাই দিব। আজকে কিন্তু ওই ওস্তাদ থাকলে কিন্তু এটাই বলতো। হ্যাঁ, হ্যাঁ। এরকম নরম লোক। হায়দার রসুল অনেক নরম লোক, অত্যন্ত ভালো। ওর সাথে আমার হ্যাঁ, ওস্তাদটা ভালো, একটু ফ্রি মাইন্ডেড, তো এই জন্য। আমার সাথে ওনার কথা হয়েছে একদিন। খুব ভালো মনের মানুষ। নাজুল ভাই কোন গেল আজকে? নাজমুল ভাই কনে গেছে রে ভাই, কেমনে যে কব, বুঝছেন? কালকে বন্যার পানি ভাসে গেল না তো আবার। হ্যাঁ। আচ্ছা, আফসার ভাই তারপরে কথা বলছেন না এই কেন? এই এমন ভাই, তারপরে আরেকটা হয়েছে কলামুহু, মানে এটা কি হবে? এটাও কি হবে তোমার কলম নাকি? কলামুহু মানে তার কলম, হু মানে তার, বুঝেছেন? হু মানে ও, ছেলেদের ক্ষেত্রে তার যেমন কলম। তার কলম, হ্যাঁ। ছেলেদের ক্ষেত্রে। কামাইছি নি। ইয়ামিন ভাই, হ্যাঁ, তারপরে আরেকটা হয়েছে যায় আপনার কলামুহা। এটা হচ্ছে তার কলম, কিন্তু এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, বুঝেছেন? দুইটা তো সেম সেম। কই সেম? তার কলম।
এটা হচ্ছে মেয়েদের জন্য ব্যবহার হইবে আরে। মানে ওই যে হার পরে খালি জবর আছে না, দেখেন একটাই বাস। হার পরে এবার আমি বলি, আপনি শুনেন। হ্যাঁ, কিতাবি, হ্যাঁ কিতাবি আমার বই, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কিতাবুহু এটা মানে ছেলেদের জন্য, হ্যাঁ, কিতাবিহা এটা মেয়েদের জন্য নাকি? হ্যাঁ। অর্থ বলেন। আচ্ছা, এখন বলুন, কিতাবুকা আমার বই, কিতাবিকি কি আমার বললেন? বই। হ্যাঁ, কিতাবু মানে, কিতাবুকা মানে আছে আপনার বা তোমার বই। আমার তো এখানে তো যে আপনার ইয়ের মধ্যে বইয়ের মধ্যে লেখা আছে আমার বই। কিতাবি মানে আমার বই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বই। কিতাবুকা মানে তোমার বই, দেখেন। ভুল দেখছি। তোমার বই, হ্যাঁ। যাক, বুঝছি। কলামুন একটি কলম, কলামাহি কলামি, কলামি আমার কলম, ঠিক আছে নি? হ্যাঁ, হ্যাঁ, কলামুকা তোমার কলম, কলামু কলামুকা কি, তোমার কলম, হ্যাঁ, কলামুহু তার কলম, কলামুহা তার কলম। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, একটা মহিলার একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের, মহিলাদের জন্য, হ্যাঁ, একটা পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য, হ্যাঁ না? হ্যাঁ, হ্যাঁ, একটা হচ্ছে মুয়ান্নাস আর একটা হচ্ছে মুজাক্কার, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। মানে কা মানে আপনার বা তোমার, বুঝেছেন? কাব জবর কা, হ্যাঁ।